হাদিস উল্লেখ করিনি? কোরআন আর হাদিসে এত সুস্পষ্টভাবে জিহাদকে বিবৃত করার পরেও আল্লাহর জমিনে থেকে আল্লাহর একদল নাফরমান বান্দা, জমিনের কুলাঙ্গার সন্তান, বেঈমান কাফেরদের ডিম ফুটা বাচ্চা আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত খায়া আল্লাহর দেওয়া জিহাদকে অস্বীকার করে কয় জঙ্গিপনা। আছে না নাই? এই শয়তানগুলোর আর দাজ্জালগুলোর স্পর্ধা বাড়তে বাড়তে প্রথমে আল্লাহর দ্বীনের বিধান জিহাদকে জঙ্গিপনা কয়া নাচানাচি করছে, জিহাদের কাজ যারা করছে তাদেরকে হয়রানি করছে। কইরা তাদের দৌরাত্ম বাইরে গেছে। কইরা কি হয়েছে? দৌরাত্ম বাইরে গেছে। হ্যাঁ, এটার জন্য আমরা দোষী। দোষী আমরা নিজেরা দোষী। কেন জানেন? যেই দাজ্জাল আল্লাহর জমিনে থাকা 90% মুসলমানের দেশে বাস করে যখন জিহাদের আলোচনা করলে হ্যান্ডকাপ লাগাইতে আসছে, সমাজের আপামর মুসলিম জনতা সবাই একসাথে হইয়া ওই কাফেরের বাচ্চাকে জায়গায় পাকড়াও করা দরকার। এই দাজ্জাল দ্বারা তুই জিহাদ আমার রব নাযিল করেছেন, এটা ট্রেনিং করা সবের কাজ। রাসূল শিক্ষা দিয়েছেন জিহাদের ট্রেনিং করা সবের কাজ। তুই কুলাঙ্গার বেঈমান কাফেরের ডিম ফুটা বাচ্চা, 90% মুসলমানের দেশে আল্লাহর নাযিল করা জিহাদের বিধানের পক্ষে কাজ চলবে, তুই বাধা দেওয়ার কে? হিসাব দিয়ে যাইবি তুই। এইটা বিসমিল্লাহির রহমানির রহিম। মোহতারাম প্রিয় ভাই হযরত মাওলানা হাফেজ জাহাঙ্গীর আলম জিহাদি হাফিজাহুল্লাহ আপনাদের সামনে বলেছেন এই অধিবেশনে আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করার জন্য। বিষয়টা হচ্ছে খলিফাতুল্লাহ মাহদী এর আগমন সম্পর্কে আমাদের করণীয়। তো এই বিষয়গুলো আমাদের সমাজে সচরাচর খুব বেশি আলোচিত নয়, যে কারণে অত্যন্ত বলিষ্ঠভাবে হাদিসে উল্লেখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের জানার বাইরে থেকে যায়। আমাদের সামনে শেষ জামানা আসছে, বলতে গেলে শেষ জামানা চলমান। একটু আগে যে হাদিস আপনাদের সামনে পেশ করলাম, ওই হাদিসের বাংলা অনুবাদ শোনার পরে, ব্যাখ্যা শোনার পরে পরিষ্কার বুঝতে পারবেন আপনি আমি বর্তমানে কোন জামানায় বাস করছি। হাদিসের আলোকে আমরা দেখতে পাই আমরা কিয়ামতের পূর্ব জামানায় বিদ্যমান। এটাকেই শেষ জামানা বলা হয়েছে হাদিসে। এই শেষ জামানায় যে সমস্ত মুসলমান সারা পৃথিবীতে বাস করবে তাদের জন্য কি কি বিষয় জানা দরকার, আর কিয়ামত পূর্ব জামানায় পৃথিবীতে বসবাসকালীন সময়ে কোন কোন বিষয়ে সতর্ক থাকা দরকার, এই ব্যাপারে হাদিসে বিরাট দাস্তান লম্বা আলোচনা রয়েছে। কিন্তু ওই যে বললাম বিষয়গুলো অনালোচিত, আমাদের সমাজে এগুলো বেশি একটা আলোচনা হয় না। ফলে আমরা শেষ জামানায় বাস করি কিন্তু শেষ জামানার দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিছুই বুঝি না। সম্ভবত ওই দিকটা নির্দেশ করে প্রিয় ভাই আলোচ্য বিষয় নির্ধারণ করেছেন খলিফাতুল্লাহ মাহদী সম্পর্কে আলোচনা করার জন্য। সুতরাং আমরা আজকের আলোচনায় খলিফাতুল্লাহ মাহদী কেন আসবেন, কখন আসবেন, আসার পরে ওনার দায়িত্ব কি হবে, ওনার আগমনের প্রেক্ষাপট কি হবে এবং উনি কোন জামানায় আসবেন, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো ঠিকমতো আলোচনা করার, শোনার, বোঝার তৌফিক দান করেন। একটু আগে যে আয়াত আপনাদের কাছে তিলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আজকে কালকে নয় 1400 ঊর্ধ্ব বছর আগে আল্লাহ বলে রেখেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। কি ওয়াদা? আল্লাহ বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্য থেকে যারা নেকামল করেছে, ঈমান এনেছে, তাদের সাথে আল্লাহ একটা ওয়াদা করছেন। ওয়াদা হচ্ছে লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, পুরা জমিনের রাজত্ব আর কর্তৃত্ব আল্লাহ ঈমানদারদেরকে দান করবেন। আয়াতের বাকি অংশের দিকে আর যাব না, কারণ এই একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করতে গেলে 2-3 ঘন্টা সময় লাগে। তো এত লম্বা সময় আপনারাও বসবেন না, আর আমারও শরীরটা বেশি একটা ভালো না। ভাইজান বলেছেন আমি আসলে অসুস্থ, সকাল থেকে সারাদিন ঘুমাইছি শুধু এক বন্ধুর বাসায় ঢাকায়। আপনাদের এই মাহফিলের উদ্দেশ্যে গতকালকে রাতে এসেছি ঢাকায়।
কারণ রাস্তায় জ্যাম থাকে, প্রায় 3 থেকে 4 দিন এই ভোগান্তি হয়েছে আমার। সাহেব প্রতাপ, বেলানগর আর মাধবদী, এই 3টা পয়েন্টে ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকতে হয়। খুব বিরক্তিকর অবস্থা। না কোনো মোতালা করবেন, না কোনো জরুরি কাজে সময় কাটাবেন, সময়টা ফালতু নষ্ট হয় সারাটা দিন। তো ওই ভয়ে কালকে রাতে চলে এসেছি এক বন্ধুর বাসায়। সারা দিন ঘুমাইছি, সালাত আর খানা ছাড়া শুধু ঘুমাইছি। শরীর তবিয়ত বেশি একটা ভালো না, আওয়াজে হয়তো বুঝতেছেন কিছু ঠান্ডা সমস্যা, একটু জ্বরও আছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করেন আমি আলোচনা করার চেষ্টা করব, যদি আপনারা সাথে থাকেন। থাকবেন তো ইনশাআল্লাহ? রেখে চলে যাবেন না তো আবার? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মনোযোগ দিয়ে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। এবার আসেন মূল বিষয়ে আমরা আলোচনায় যাই। তো ওয়াদাটা কে করেছেন? কোথাও কেউ মারা গেলে এর নাম শহীদ, কিন্তু জিহাদরে যখন যুদ্ধ বানাইবেন, যে কোনো যুদ্ধের মধ্যে কেউ মারা যাবে, হ্যাঁ কিন্তু শহীদ শব্দ চুরি করে ডাকাতি করে লয়ে যাবে। করছে কি করছে না? এই সমাজে বহু ডাকাতি চলছে এরকম। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ হয় নাই, হয়েছে সীমান্ত ভিত্তিক যুদ্ধ, যেমন পাকিস্তান আর বাংলাদেশ হয়েছে না? হয় নাই? পাকিস্তান বাংলাদেশের যুদ্ধটা জিহাদ ছিল না যুদ্ধ? এটা যুদ্ধ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি সেটা যুদ্ধ, সেই যুদ্ধ হয়ে থাকতো, তাহলে ডেফিনেটলি নিশ্চিতভাবে, অত্যন্ত সত্যনিষ্ঠভাবে, বলিষ্ঠভাবে সেই যুদ্ধের পরে বাংলাদেশে ইসলামের পতাকা পথ করে ওড়ার কথা। পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে পুরাটা বাংলাদেশের সীমান্তে আল্লাহর দ্বীন, কোরআন আর হাদিস দিয়ে আল্লাহর জমিনটাকে শাসন করার কথা। কিন্তু সেটা হচ্ছে এই সীমান্ত বিভাজনের পরে আব্রাহাম লিঙ্কন দাজ্জালের তৈরি করা গণতান্ত্রিক কুফরি সংবিধান দিয়ে যেই পাকিস্তান শাসিত হয়, সেই হুবহু একই সংবিধান, একই কুফর দিয়ে বাংলাদেশ শাসিত হয়। যুদ্ধের ফলাফলটা গুড়া রান্না পাইলাম আমরা। কি পাইছি? হাজার হাজার মানুষ মারা গেছে, এতে রক্তগুলো গেছে বৃথা। যদি এই রক্তগুলোর কোরবানির উপরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হতো আফগানিস্তানের মতো, বুঝতে পারতাম সেটা জিহাদ ছিল। যারা মরছে শহীদ। হ্যাঁ, আফগানিস্তানে যারা বেঈমান কাফেরদের সাথে জিহাদ করেছে, যত জায়গায় যত জিহাদ হয়েছে, যে কেউ মারা গেছে শাহাদাত বরণ করেছে, কারণ তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার পরে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছিল। বুঝতে হবে সেই জিহাদটা বেঈমান তারায়া ইসলামের শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে ছিল। তারা আমেরিকাকে তারায়া পুনরায় আবার ইসলামের শাসন প্রতিষ্ঠা করেছে। বুঝতে হবে আমেরিকার সাথে তাদের কোনো সীমান্ত ভিত্তিক যুদ্ধ ছিল না, কোনো জাতপাতের যুদ্ধ ছিল না, এটা ছিল জিহাদ। ইসলামের বিধান অনুযায়ী বেঈমান কাফেরের সাথে লড়েছে, বিজয় হওয়ার সাথে সাথে ইসলামের আইন চালু করে দিয়েছে। করছে না? করে নাই? তাহলে যেই যুদ্ধের, যেই জিহাদের, যেই কাটাকাটি মারামারির শেষ ফলাফল উদ্দেশ্য থাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, ওই কেতালকে, ওই কাটাকাটিকে, ওই জিহাদকে যুদ্ধ বলা যাবে না। এটা জিহাদ, এটা আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য হয়েছে। ওইখানে যদি কেউ মারা যায় শেষ হয়ে। আমেরিকা বিরোধী যুদ্ধে এটাকে যুদ্ধ বলা যাবে না। আমেরিকা বিরোধী জিহাদে আফগানিস্তানে যারা শাহাদাত বরণ করেছে সবাই শহীদ। সবাই কি শহীদ? কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছে। রাশিয়ার বিরুদ্ধে যারা জিহাদ করেছে, অন্তরে নিয়ত ছিল যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব, রাশিয়ার সমাজতন্ত্র আর টিকতে দেব না আমাদের রাষ্ট্রে। যেখানে শাহাদাত বরণ করেছে সে শহীদ, কারণ অন্তরে ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এই নিয়তটুকু ছাড়া যদি কেউ কোনো যুদ্ধ করছে, বাংলাদেশে যে যুদ্ধ হয়েছে, হ্যাঁ জালেমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ ছিল, এটা আমরা স্বীকার করি, কিন্তু ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য এই যুদ্ধ ছিল না। কথা একবারে পরিষ্কার। যদি কেউ দাবি করে যে না এই যুদ্ধ হয়েছিল এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, তাইলে যুদ্ধ করার পরে তোমরা যারা বিজয়ী হয়েছ মুক্তিযোদ্ধা নাম দিয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাদ দিয়া আব্রাহাম লিঙ্কন দাজ্জালের তৈরি করা কুফরি সংবিধানের হাজারটা কুফর আল্লাহর বান্দাদের মাথায় কেন চাপিয়েছ? প্রশ্নের জবাব দিতে পারবে? সুতরাং ইসলামের জন্য যুদ্ধ হয় না, এটা হয়েছে সীমান্ত ভিত্তিক যুদ্ধ। যেই যুদ্ধকে যুদ্ধ বলা যায়, জিহাদ বলা যায় না। সুতরাং যেই যুদ্ধ জিহাদ না, ওইখানে মরলে শহীদ না। কথা ক্লিয়ার? এরপরে শহীদ শব্দ লাগায় কি লাগায় না? এই সুলানা অন্যায় ভাবে লাগায়, ইসলামের বিধান লঙ্ঘন করে শহীদ শব্দ লাগায়। যাই হোক, এতক্ষণ আমরা বুঝলাম যে ইসলামের পরিভাষা কি করা যায় না, অনুবাদ করা যায় না। এবার আসেন মূল কোথায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্য থেকে যারা বিশুদ্ধভাবে ঈমান পোষণ করবে আর নেক আমল করবে, আল্লাহ ওয়াদা দিচ্ছেন তাদেরকে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে আল্লাহর পুরো জমিনের কর্তৃত্ব রাজত্ব দান করবেন। এইটুকু আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হলে সারা রাত দরকার। খালি বাকে বাকে পয়েন্টে পয়েন্টে কথাগুলো খেয়াল করেন। ইজমালান
এইটুকু কথার সারসংক্ষেপ কথা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন বেঈমান কাফেরদেরকে সুখে শান্তিতে থাকতে আর খাইতে দেওয়ার জন্য। কি জন্য ভাই? আল্লাহর জমিনটাকে আল্লাহর রাজত্বে পরিচালনা করার জন্য আল্লাহ জমিন সৃষ্টি করেছেন। যেই কারণে ওয়াদা করছেন মুমিনদের সাথে, কারণ বেঈমানরা আল্লাহর ওয়াদা বিশ্বাসও করে না, আমলও করবে না। এই কারণে যারা আল্লাহর ওয়াদায় বিশ্বাসী, আল্লাহ যারা বিশ্বাসী, আল্লাহর বিধান যারা গ্রহণ করে শুনে মানে বাস্তবায়ন করতে চায়, এদেরকে আল্লাহ ওয়াদা দিচ্ছেন তোমাদেরকে আমি পুরো জমিনের কর্তৃত্ব আর রাজত্ব দান করব। তাইলে প্রথম পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত থেকে একবারে সহজ সরল শিক্ষা যেটা পাইলাম সেটা হচ্ছে জমিনের পুরাটা অংশ, একটা ইঞ্চি জায়গা বাদ নাই, পুরাটা জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈধ বাসভূমি হিসেবে সৃষ্টি করেছেন, কোনো বেঈমানের জন্য না। যে বেঈমানি করবে সে আল্লাহর জমিনের অবৈধ বাসিন্দা, সে এই জমিনের বৈধ বাসিন্দা নয়, অবৈধ। সে আল্লাহর জমিনের অবৈধ নাগরিক, বৈধ নাগরিক না। তাহলে আল্লাহর পুরো জমিনে যারা বাস করে, সব জায়গায় যত বাসিন্দা রয়েছে তাদের মধ্যে একমাত্র বৈধ বাসিন্দা কারা? বুঝেন নাই প্রশ্ন? সারা পৃথিবীতে যত জায়গায় যত মানুষ বাস করে, এই সবগুলো মানুষের মধ্যে আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা একমাত্র কারা? ইমানদার মুমিন মুসলমানেরা। এছাড়া আর যত জাতপাত আল্লাহর জমিনে থাকে, একটা জাতি গোষ্ঠী আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা না, অবৈধ বাসিন্দা। থাকে অনধিকার চর্চা করে, যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে থাকে, অনধিকার চর্চা করে আল্লাহর জমিনকে শাসনবারের মতো একটা জঘন্যতম দায়িত্বে তারা দায়িত্ব নিয়ে আল্লাহর বান্দাদেরকে তারা শাসন করে যাচ্ছে অন্যায়ভাবে। এটা তাদের বৈধ অধিকার নয়। তাইলে পুরা জমিন শাসন করার বৈধ অধিকার একমাত্র কার? মুমিন মুসলমানদের। কিন্তু আজকের জমিনের বাস্তবতা দেখেন, বিশ্বের কোনো একটা জায়গায় কেবলমাত্র খোরাসান আফগানিস্তান ছাড়া আর কোন জায়গায় আল্লাহর বিধান দিয়া আল্লাহর জমিন পরিচালনা করার দৃষ্টান্ত নেই। টুকটাক দুই চারটা ভূমি আরো আছে, এগুলো ছোটখাটো। মালি, সোমাল, সুদানে কিছু আছে, এগুলো অনেক ছোটখাটো পরিসরে, সমৃদ্ধ পরিসরে নয়, উল্লেখযোগ্য না। তাইলে এই খোরাসান ছাড়া, আফগানিস্তানের কিছু ভূমি ছাড়া, আফগানিস্তান অঞ্চলটা ছাড়া পুরা পৃথিবীর সবগুলো ভূখণ্ড চালিত হচ্ছে বেঈমানদের তালে তালে। হয়তোবা জাত বেঈমানদের শাসিত হচ্ছে জাত বেঈমানদের দ্বারা, অথবা আল্লাহর জমিন শাসিত হচ্ছে জাত বেঈমানদের দ্বারা না, কিন্তু মুসলমান নামের বেঈমানদের দ্বারা। কিন্তু এই দুই দল বেঈমানের মাধ্যমে সারা পৃথিবী আজকে কর্তৃত্ব আর রাজত্ব করা হচ্ছে। মুমিনদের কর্তৃত্ব আর রাজত্ব একবারে কুণ্ঠাসা হতে হতে সারা দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছিল, সেটাকে কোন রকম কিছুটা পুনরুদ্ধার করেছে আফগানিস্তানের তালেবান ভাইয়েরা। এক ভূখণ্ড এনে মাত্র। আল্লাহ কি শুধু এই ভূখণ্ডটা আফগানিস্তানটাকেই সৃষ্টি করেছেন আল্লাহর রাজত্বের জন্য? এই বিষয়টা কোরআন থেকে বুঝতে হবে আমাদের। আল্লাহর কর্তৃত্ব রাজত্ব বাস্তবায়নের জন্য জমিনের কয়টুকু জায়গা সৃষ্টি করেছেন, এটা বুঝতে হলে কোরআনে যান। সূরাতুল বাকারা শুরুর দিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জমিনে সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে একটা আলোচনা করেছিলেন, সবাই জানেন ঘটনা। সেখানে আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে আমার খলিফা বানাইতে চাই। তাইলে জমিনটা খেলাফতের জায়গা। জমিনটা কিসের জায়গা? খেলাফতের জায়গা। জমিনের খেলাফত রাজত্ব করবে কারা? যারা আল্লাহর বিশুদ্ধ বান্দা হবে, আল্লাহর দেওয়া বিশুদ্ধ ধর্মের অনুসারী হবে, যারা আল্লাহতে বিশ্বাস করবে, আল্লাহর প্রতি ইমানদার হবে এবং আল্লাহর কথা মতো নেকামল করবে, আল্লাহর পাঠানো নবী রাসূলদেরকে মেনে নেকামল করবে। এই ইমান আর নেকামলের সমন্বয়ে যারা ঘটাবে আল্লাহর জমিনে, একমাত্র তারা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতকারী, আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্বকারী। তাহলে মানব জাতিটাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর জমিনটাকে রাজত্ব করার জন্য। কি দিয়া? বেঈমানি আর কুফরি দিয়া না ঈমান আর আমল দিয়া? ঈমান আর আমল দিয়া আল্লাহর পুরাটা জমিনকে শাসন করার জন্য আল্লাহ জমিন সৃষ্টি করেছেন বলে ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদ, আমি পুরাটা জমিনে আমার খলিফা বানাইতে চাই। তাহলে জমিনের কোন একটা অংশের কথা আল্লাহ কইছেন না, পুরা জমিন। আরদুন আরবি শব্দ, পৃথিবীর কোন ভূখণ্ড বোঝানোর জন্য আরদুন শব্দের চাইতে ব্যাপক কোনো শব্দ নেই। আরদুন মানে পুরা পৃথিবী। স্বাভাবিক অর্থে আরদুন শব্দের দ্বারা যা বোঝানো হয় পুরা পৃথিবীটা এটার অন্তর্ভুক্ত হয়। সুতরাং আল্লাহ যে বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই, আমার খলিফা বানাইতে চাই। এতে করে বোঝা গেল শুধু আফগানিস্তানে, শুধু মক্কায় মদিনায় না, পুরা পৃথিবীতে, পুরা পৃথিবী জুড়ে আল্লাহর রাজত্ব বাস্তবায়ন করাইতে চান। কাদেরকে দিয়া? মানুষ জাতিকে দিয়া। এই জন্য আদম আলাইহিস সালামকে প্রথমে পাঠাইছেন জমিনে। দুঃখজনক সত্য কথা, জিন জাতি যেইভাবে আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত করে নাই, মানব জাতির বিশাল একটা অংশ আল্লাহর জমিনে এসে আল্লাহর জমিনকে আল্লাহর রাজত্ব থেকে
বঞ্চিত করে দিয়ে বেঈমানি আর কুফরি আল্লাহর জমিনে চর্চা করছে। সুতরাং এদের জন্য জমিন আল্লাহ বানাইছিলেন কাদের জন্য? যারা আল্লাহর প্রতিনিধিত্ব করবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত করবে, ওই সমস্ত মানুষের জন্য জমিন বানাইছিলেন। কিন্তু মানব কুলে জন্মগ্রহণ করার পরেও যারা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত চায় না, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত বাস্তবায়ন করার পক্ষে না, এই সমস্ত কুলাঙ্গারদের জন্য জমিনের 1 ইঞ্চি জায়গা আল্লাহ তৈরি করেন নাই। সুতরাং পরিষ্কার কথা, আল্লাহর জমিনে থেকে যারা আল্লাহর খেলাফত চায় না, আল্লাহর জমিনে থেকে যারা আল্লাহর দ্বীনের রাজত্ব চায় না, এরা আল্লাহর বান্দা হতে পারে না। এরা বেঈমান কাফেরদের ডিম ফোটা বাচ্চা, টাটকা বেঈমান কাফের মুরতাদ ছাড়া আর কিচ্ছু না। এরা নিজেরা তো মুরতাদ। আবার সাহস কত বড় জানেন নেই? নিজেরা আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর রাজত্বের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়ার শাসন তারা চায় না। এত বড় বেঈমানি, এত বড় কুফরি আল্লাহর জমিনে থেকে করছে তো করছে। আবার মুমিনদের মধ্য থেকে যারা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত চায়, আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব চায়, আল্লাহর জমিনে আল্লাহর শরীয়ত ব্যবস্থার বিজয় চায়, সেই সমস্ত মুমিনদেরকে জঙ্গি করে ট্যাগ লাগায়। কুলাঙ্গাররাই সমাজে আছে না নাই? বহুত দিন এদেরকে ছাড় দিয়েছেন ভাই। ইমানের শিক্ষার বাইরে গিয়ে এই বেঈমানদেরকে অনেক ছাড় দিয়েছেন। ছাড় দিতে দিতে কোথায় নেমেছেন জানেন? প্রথমে তারা জিহাদের কথা বললে কইতো জঙ্গি, কইতো কি কইতো না। জিহাদের আলোচনা করলে জঙ্গিবাদে উস্কানি দাতা বক্তা, জিহাদের বই পড়লে জঙ্গি, জিহাদের ট্রেনিং করলে জঙ্গি। কিরে ভাই, জিহাদ মাটি ফেটে বেরিয়ে আসছে, সাগরে ফেনা দিয়ে আসছে, হাওয়ায় উড়ে আসছে। জিহাদ কেন নাজিল করেছে? 7 আসমানের উপর থেকে সারা পৃথিবীর সবকিছুর স্রষ্টা খালেক ও মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি জমিন সৃষ্টি করেছেন, তিনি বিধান দিয়েছেন জিহাদ। যে মানতে পারবে সে ইমানদার, যে অস্বীকার করবে সে ঠায় দাঁড়ায় টাটকা বেঈমান কাফের ছাড়া আর কিচ্ছু না। এতটুকু কথা কোরআনের আদালতে, কোরআনের শিক্ষা দেওয়া ফতোয়ায় এতটুকু কথা সুস্পষ্টভাবে প্রমাণিত থাকার পরেও এরা আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর মালিকানায় বাস করে আল্লাহর দ্বীনের বিধানকে তারা জঙ্গিবাদ নামে আখ্যায়িত করেছে। করছে না করে নাই? জিহাদের আলোচনা করলে কয় জঙ্গি বক্তা, বই জিহাদের বই পড়লে কয় জঙ্গি। জিহাদের বই আর বক্তৃতা করলে যদি ইদোসা, ট্রেনিং নিলে তো মনে করেন এদের অন্তরে কাঁপুনি শুরু হয়ে যায়। রাইফেলের ট্রেনিং না ভাই, খালি মিনসার মিন করছেন, ডান বাম করছেন পাও, মিনসার মিন, ইয়ামিন ইয়াসার, ইয়ামিন ইয়াসার। ইসলামের পরিভাষায় মিনসার মিন আমরা কই আর কি। ওই সামান্য তাদরিবুল বাদানি, শারীরিক প্রশিক্ষণ, একটু ডান বাম করছেন। এইটা যদি দেখছে জঙ্গি কইয়া হাত করা পাও করা লাগায় জেলে পড়ছে। করছে না করে নাই? অথচ এটা জিহাদের ট্রেনিং। হাদিহি ইবাদাহ, এটা আল্লাহর শিক্ষা দেওয়া ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদের নিয়তে তীর চালনা শিখলো, সে তীর চালনা শিক্ষা আবার ভুলে গেল, এই লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তাইলে তীর চালনা শিক্ষা করা জিহাদের নিয়তে একটা সওয়াবের কাজ, ঘোড়া লালন পালন করা একটা সওয়াবের কাজ। পরিষ্কার হাদিসে এসেছে, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করার নিয়ত লইয়া একটা ঘোড়া লালন পালন করছে, ট্রেনিং তো কিচ্ছুই না, কোনো জিহাদের বইও না, কোনো জিহাদের বয়ানও না, শুধুমাত্র একটা ঘোড়া লালন পালন করছে জিহাদ করার নিয়তে। রাসূল বলতেছেন, এই নিয়তের কারণে এই ঘোড়ায় যা কিছু খাবে আর ঘোড়া যা কিছু মলমূত্র ত্যাগ করবে, ঘোড়া যতটা চক্কর দিবে রশিদে বান্ধা থাইকা, এক একটা চক্করে এক একটা নেকি তার আমলনামায় লেখা হবে। তাহলে জিহাদের ট্রেনিং তো বহু বড় সবের কাজ, এত দূরে যাওয়া লাগবে না। মাত্র জিহাদের উদ্দেশ্যে একটা ঘোড়া লালন পালন করলে যদি এক এক চক্করে একটা করে নেক আল্লাহ রাব্বুল আলামিন লিখতে থাকেন বান্দার আমলনামায়, এটা আল্লাহর কাছে প্রশংসনীয় কাজ না দূষণীয় কাজ? প্রশংসনীয় কাজ। আল্লাহর কাছে এটা প্রশংসনীয় কাজ না হলে সওয়াব দিতেন না। আল্লাহর কাছে এটা মাতলুব, আল্লাহর চাহিদা না হলে, এই কাজটা আল্লাহর পছন্দের কাজ না হলে আল্লাহ সওয়াব দিতেন না, গুনাহ দিতেন। ঠিক না ভাই? কিন্তু রাসূল কি বলতেছেন, জিহাদের নিয়ত নিয়ে ঘোড়া পাললে গুনাহ হয় না সওয়াব? খালি তো ওই চক্কর দেওয়ার সব না, আরো আছে, আরো আছে। শুনলে অবাক হয়ে যাবেন। হাসরের মাঠে যেই ঘোড়া, যেই মুমিন বান্দা লালন পালন করেছে জিহাদের নিয়তে, ওই ঘোড়া যতগুলো মল আর মূত্র ত্যাগ করেছে, ওই মল আর মূত্র সারাটা জীবন ঘোড়া যতদিন বাচ্চা ছিল ততদিন সবগুলো মল আর মূত্র একটা পাল্লায় ওজন করলে পরে যেই পরিমাণ ওজন হবে, সেইটুকু ওজন তার নেকের পাল্লায় বাড়ায় দেওয়া হবে হাসরের মাঠে। জিহাদের আমলটা আল্লাহ এত পছন্দ করেন। জিহাদ তো অনেক বড় নেক আমল, ওইটাকে তো আল্লাহ কেমন পছন্দ করেন এই ঘটনা থেকে বুঝতে পারেন। শুধু এতটুকু নয়, আরেক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা ফি সাবিলিল্লাহ ফাওয়াকা তানাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ।
আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এতটুকু সময় জিহাদ করেছে, উটের দুধ দোহন করার সময় একবার উটের দুধ দোহন করার পরে উট যখন দুধ চুষে নেয় তখন আবার বাচ্চাকে লাগাই দেওয়া হয় দুধ খাওয়ার জন্য। বাচ্চা যখন দুধ খায় উট আবার দুধ ছাড়ে, তখন বাচ্চাকে আবার সরায় যে মানুষ দুধ দোহন করে। এই যে মাঝখানের গ্যাপটুকু, যেই গ্যাপে উটের বাচ্চা দুধ খাওয়ার জন্য সুযোগ দেওয়া হয় 2-3 মিনিট, এইটুকু সময় আল্লাহর রাস্তায় কেউ যদি জিহাদ করেছে, রাসূল বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জিহাদ তো অনেক বড় নেক আমল, এটার কথা তো বহু দূরের কথা। ট্রেনিং তো অনেক বড় নেক আমল, এটা তো বহু দূরের কথা। মাত্র জিহাদের নিয়তে ঘুরা লালন পালন করলে যদি এটুকু সওয়াব আল্লাহ আমল নামায় লিপিবদ্ধ করতে থাকেন, বুঝেন জিহাদের কাজ করা, জিহাদের ট্রেনিং করা, জিহাদের বয়ান করা, জিহাদের বই পড়া আল্লাহর কাছে কতটা প্রিয় কাজ হতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা কথা কোরআনের বাইরে বলি নাই, হাদিসের বাইরে বলি নাই। প্রত্যেকটা কথা কোরআন আর হাদিস থেকে প্রমাণিত, উল্লেখ করে করে বলেছি তো, হাদিস উল্লেখ করি নাই। কোরআন আর হাদিসে এত সুস্পষ্টভাবে জিহাদকে বিবৃত করার পরেও আল্লাহর জমিনে থেকে আল্লাহর একদল নাফরমান বান্দা, জমিনের কুলাঙ্গার সন্তান, বেঈমান কাফেরদের ডিম ফুটা বাচ্চা, আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত খায়া আল্লাহর দেওয়া জিহাদকে অস্বীকার করে কয় জঙ্গিপনা। আছে না নাই? এই শয়তানগুলোর আর দাজ্জালগুলোর স্পর্ধা বাড়তে বাড়তে প্রথমে আল্লাহর দ্বীনের বিধান জিহাদকে জঙ্গিপনা কয়া নাচানাচি করছে, জিহাদের কাজ যারা করছে তাদেরকে হয়রানি করছে। কইরা তাদের দৌরাত্ম বাইরে গেছে। কইরা কি হয়েছে? দৌরাত্ম বাইরে গেছে। হ্যাঁ, এটার জন্য আমরা দোষী। দোষী আমরা নিজেরা দোষী। কেন জানেন? যেই দাজ্জাল আল্লাহর জমিনে থাকা 90% মুসলমানের দেশে বাস করে যখন জিহাদের আলোচনা করলে হ্যান্ডকাপ লাগাইতে আসছে, সমাজের আপামর মুসলিম জনতা সবাই একসাথে হইয়া ওই কাফেরের বাচ্চাকে জায়গায় পাকড়াও করা দরকার। এই দাজ্জাল দ্বারা তুই জিহাদ আমার রব নাযিল করেছেন, এটা ট্রেনিং করা সবের কাজ, রাসূল শিক্ষা দিয়েছেন জিহাদের ট্রেনিং করা সবের কাজ। তুই কুলাঙ্গার বেঈমান কাফেরের ডিম ফুটা বাচ্চা, 90% মুসলমানের দেশে আল্লাহর নাযিল করা জিহাদের বিধানের পক্ষে কাজ চলবে, তুই বাধা দেওয়ার কে? হিসাব দিয়ে যাইবি তুই। এইটা ভাই, এইটা যদি করতে পারতেন, আজকে এসে এদের দৌরত্ব বাড়তে বাড়তে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে জঙ্গিপনা বলতো না। ওইখানে গলা কেটে যেত, ওইখানে এদের কণ্ঠরোধ হয়ে যেত। যেই কণ্ঠ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করে, ওই কণ্ঠ স্তব্ধ হয়ে যেত ওইখানে। কিন্তু আপনি আমি এই সুযোগ দিছি, হেরা আল্লাহর দ্বীনের বিধানটা জঙ্গিপনা কয়, আর আমরা টেরোরিজম জঙ্গিপনার ডর আর ভয় আর তকমা গলায় নিয়ে বাংকারে লুকাই দিছি তো বেঈমানের মাথার উপরে সরফিরা। আমি রবের জমিনে থাকি, রবের বিধান পালন করার জন্য চেষ্টা করি। আমি রবের জমিনের বৈধ বাসিন্দা, রবের দেওয়া কাজ করি। সাহস থাকলে কোনো বেঈমানের বাচ্চা আমার সামনে এসে দাঁড়াক, আশা বলুক যে এটা কোরআনের বিধান না, এর সাথে আমি মোকাবেলা করব। ওইটুকু ইমান যদি আমার থাকতো, কোনো বেঈমানের বাচ্চা আল্লাহর নাজিল করা বিধান জিহাদের বিরুদ্ধে এসে দাঁড়ানোর সাহস পাইতো না। কিন্তু আমি আল্লাহর দ্বীনের বিধান লইয়া আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা বাংকারে লুকাই। ওই লুকানোর দ্বারা হের বাড়ছে সাহস। একটা কথা আছে সমাজের প্রচলিত পরিভাষায়, শক্তের ভক্ত নরমের চম। আছে না একটা কথা? সব কয়টা বেঈমান কাফের এই কুসভ্যতার, এই কুদৃষ্টিভঙ্গির লোক, সব কয়টা বেঈমান কাফের, সবগুলো বেঈমান কাফের এই একটা কুস্বভাব, এরা শক্তের ভক্ত নরমের চম। যদি বুঝতে অসুবিধা হয় দরাই দেই একটু। আফগানিস্তানে 20টা বছর আমেরিকার বিরুদ্ধে জিহাদ হয়েছে না হয় না? খেয়াল করেন, খালি মনোযোগ দিয়া, জুসে না খুব ঘুষে। 20টা বছর আফগানিস্তানে আমেরিকার বিশ্ব কুফরি শক্তির বিরুদ্ধে, বিশ্ব সন্ত্রাসী আমেরিকার বিরুদ্ধে আফগানিস্তানের তালেবানরা জিহাদ করেছে। 20টা বছর। 20টা বছরের ভিতরে আপনার আমার দেশের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল নামদারি কুশিক্ষিত জানোয়ার, সব কয়টা জানোয়ার ওই প্রথম অন্ধকার, এই আলো নামের অন্ধকার, দিল্লি স্টার, ডেইলি স্টার আর জগন্যকণ্ঠ, জনকণ্ঠ কিংবা কালের কণ্ঠ, কালো কণ্ঠ, যা কিছু বলেন না কেন, সব কয়টা কোলাঙ্গার মিলে একসাথে তালেবানদেরকে লিখেছে তালেবান জঙ্গি, তালেবান জঙ্গি, তালেবান জঙ্গি। লেখছে না লেখা নেই? শক্তের ভক্ত নরমের জম কেমনে প্রমাণ হয় দেখেন। 20টা বছর জপছে তালেবান জঙ্গি। আজকে এসে যখন 2021-এ এদের সব কয়টার গুরু ঠাকুর, সব কয়টার খোদা আমেরিকা আফগানিস্তানে মাইর খাইয়া বাগছে, বাগার পরে তালেবানরা যখন আবার ইসলামের রাষ্ট্রের ঘোষণা দিচ্ছে, এখন কয় না তালেবান তো মুক্তিযোদ্ধা। কেন? 20 বছরের জঙ্গি হঠাৎ করে মুক্তিযুদ্ধ কেমনে হলো? হ্যাঁ, 20 বছর তারা ছিল মজলুম, আমেরিকা ছিল জালেম, এরা জালেমের পক্ষ হয়ে মজলুমের পিঠে ছুরি মারছে। এরা নরমের জম ছিল, তালেবানরা তখন ছিল নরম, মজলুম,
ওই নরমের জম হয়ে দাঁড়াইছে এরা, বেঈমানের পক্ষ হয়ে টেরোরিজম কইছে, জঙ্গি কইছে, কইছে না কয় না? আজকে এসে যখন তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা করে বলছে, আজকে এসে যখন তালেবান সামরিক গানশিপ কপ্টার মেরামত কইরা মহড়া দিচ্ছে, আজকে তারা যখন MiG-29 জঙ্গি বিমান আকাশে উড়াল দিয়ে মহড়া দেওয়াচ্ছে, তখন চিন্তা করছে ওরে বাবারে, যে রাষ্ট্রীয় শক্তি লয়ে দাঁড়ায় গেছে, এখন যদি জঙ্গি কই তাহলে আমগো খবর আছে। এখন কয় না না, এরা মুক্তিযোদ্ধা, শক্তের বক্তব্য। যখন নরম ছিল জম হয়ে দাঁড়াইছিল, এখন শক্ত হয়েছে তালেবানরা, এখন শক্তের বক্তা হয়ে গেছে। তাহলে সব কয়টা বেঈমান কাফেরের বদভ্যাস, মুমিনদের সাথে শক্তের বক্তা নরমের জমাচরণ করে। সুতরাং মুমিন হিসেবে যদি সাবধান থাকতে চায়, তার প্রথম দায়িত্ব হচ্ছে বেঈমান কাফেরদেরকে নরমের জম হওয়ার সুযোগ না দেওয়া, শক্তের বক্ত বানায় রাখা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার আয়াত নাযিল করে বলেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমাদের সাধ্যে যা কোলায় সাধ্যের সবটুকু ব্যয় করে বেঈমান কাফেরদের বিরুদ্ধে শক্তি আর সমরাস্ত্র সংগ্রহ করে রাখো। তুরহিবুনা বিহি আদুল্লাহ ওয়া আদুওয়াকুম, তোমাদের ধর্মীয় দুশমন আর আল্লাহর দুশমনদেরকে তোমরা ভয় প্রদর্শন করে দিবে এই শক্তি দিয়া। তাহলে বেঈমান কাফেরদেরকে নরমের জম হওয়ার সুযোগ দিতে আল্লাহও কিন্তু নিষেধ করছেন না করেন নাই? এদেরকে শক্তের বক্তা বানায় রাখতে হবে, কারণ এদেরকে যদি একটু নম্রতা দেখান এরা জম হয়ে দাঁড়ায়। এই কারণে মুমিন বেঈমানের কাছে নম্রতা দেখাবে না, মুমিন বেঈমানের কাছে জঘন্য পর্যায়ের কঠোর হয়ে দাঁড়াবে। আল্লাহ নিজে বলেছেন ওয়াগলুজ আলাইহিম, কঠোর হও তাদের উপরে, নরম হয়ে না। নরম হবে তোমার মাথায় জেগে বসে আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনের বিধান উৎখাত করে দিবে। করছে না করে নাই? এটা আমরা ওই নরম হয়েছি যে এই জম হয়ে দাঁড়ায়া আল্লাহর দ্বীনের বিধান রহিত করছে। আজকে আবার আমরা কোমর ঘুরিয়ে দাঁড়িয়ে যাই সিংহের মতো, আর মোড়া দিয়ে যদি দাঁড়ায়া যায় আর ঘোষণা করি এটা রবের জমিন, রবের জমিনে দাঁড়ায়া রবের নিয়ামত খায়া রবের জমিনে থেকে রবের কোন বিধানের বিরুদ্ধে বিদ্রোহ একটা মুসলমান সহ্য করবে না। কোন কাফের ডিম ফুটা বাচ্চা, কোন কুলাঙ্গার আল্লাহর জমিনে এসে যদি আল্লাহর নাজিল করা জিহাদ বিধানকে জঙ্গিপনা টেরোরিজম বলতে চায়, জায়গায় দাঁড়ায়া লাখ লাখ মুসলমানের কাছে হিসাব দিতে হবে। যদি এখনো দাঁড়ায়া যান, একটা বেঈমানের মুখ খুলবে না, তালা লেগে যাবে। ওই তালেবানদেরকে ওদিন সন্তান শিখিয়েছে, এখন কয় মুক্তিযোদ্ধা। আপনিও শক্ত হন, 2 দিন পরে আমরা যারা জিহাদের কথা বলি কবে মুক্তিযুদ্ধ বক্তা, আমরা যারা জিহাদের ট্রেনিং করি কবে মুক্তিযুদ্ধের ট্রেনিং দিচ্ছে, আমরা যারা বেঈমানের বিরুদ্ধে জিহাদ করবো বাংলাদেশ যারা ইন্ডিয়ার বিরুদ্ধে, কবে না না ইন্ডিয়ার বিরুদ্ধে এরা জঙ্গি না, এরা মুক্তিযোদ্ধা। কখন কইব? শক্তি না থাকলে, না শক্তি থাকলে। শক্তিশালী হন মুসলমান, বেঈমানের কাছে নরম হইতে যায় না, হে জম হয়ে দাঁড়াইব। শক্তিশালী হন, হে শক্তের বক্ত হয়ে থাকবে। আল্লাহর দ্বীনের বিধানকে সন্ত্রাসী জঙ্গিপনা বলার কোন সাহস পাইব না। যাই হোক, বলতেছিলাম প্রথমে জিহাদের বিধানকে জঙ্গিপনা কইয়া হেরা বাইচা গেছে, বাইচা সাহস গেছে বাইরা, আরো এক্সট্রা আগাইছে। আগায় সেরে এখন আমরা যখন ইসলামী শরীয়ত প্রতিষ্ঠার কথা বলি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলি, তখন কয় ইসলামী রাষ্ট্রের কথা যারা কয় এরা চলে। সাহস বাড়ছে না কমছে? বাড়াইতে বাড়াইতে এদের সাহস কোথায় পর্যন্ত উন্নীত করেছে এই শয়তানগুলো। এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে তারা জঙ্গিপনা আখ্যা দিয়া 2টা দিন যায় নাই, কলেজ ভার্সিটির কয়েকটা দিনদার ভাই কালেমার পতাকা নিয়ে মিছিল করেছিল, ওই ভাইগুলোকে পর্যন্ত জঙ্গি টেক লেগেছে। এবার বলেন কি বুঝাইতে চায় ওরা? তাওহীদের কালেমা, ঈমানের কালেমা যদি তোদের কাছে জঙ্গিপনা হয়ে থাকে, দাজ্জালের বাচ্চা তোরা পরিষ্কার বলে দে তোরা এই কালেমায় বিশ্বাসী না, তোরা বেঈমান কাফেরদের চর। এতটা চাক্ষুষ বেঈমানি চোখের সামনে ধরা পড়ার পরে আপনারা ঘরে বসে থাকেন কেন? এই কুলাঙ্গার গুলো, যে সমস্ত কুলাঙ্গার কালেমার পতাকাকে বলে জঙ্গিবাদের পতাকা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কথা বললে যারা বলে জঙ্গিবাদী বক্তা, জিহাদের কথা বললে যারা জঙ্গিবাদের তকমালিয়া করে, প্রত্যেকটা বেঈমান কাফের যেখানে পাইবেন ওইখানে বাকরা করে দাজ্জালের বাচ্চা দাঁড়া তুই। এটা 90% মুসলমানের দেশ, কোন আমেরিকার ডিম ফোটা বাচ্চার দেশ না এটা। রুখে দাঁড়াইতে পারবেন, বেঈমানি খতম হওয়া শুরু হবে। আর গার নোয়ায় চলবেন, বেঈমান মাথার উপরে পাড়া দিয়ে কুফর প্রতিষ্ঠা করে দিবে। সুতরাং মুমিন নরম হবে না, বেঈমানের ব্যাপারে শক্ত হবে, শক্ত হবে। সবাক মনে রাখেন। এবার আসেন আগের কথায় যাই। জমিনটা কার? বেঈমানের জন্য সৃষ্টি করেছেন, তাদের জন্য জমিন সৃষ্টি করেছেন যারা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত করবে। পরিষ্কার ঘোষণা, ইন্নী জাইলুন ফিল আরদ খলিফা, আমার জমিনে আমি খলিফা বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই। সুতরাং জমিন তাদের যারা আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেলাফত করবে। আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেলাফত করবে না, আল্লাহর জমিনে থেকে আল্লাহর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবে না, আল্লাহর জমিনে থেকে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে, আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠার বিরুদ্ধে বিদ্রোহ করবে, হে আল্লাহর জমিনে থাকার অধিকার নাই, তুই অন্য কোনো জায়গায় যা, তুই অন্য কোনো জায়গায় যা। এটা রবের জমিন, এখানে বেঈমানি চর্চা করার জায়গা হিসেবে রব জমিন সৃষ্টি করেন নাই। এদের বিরুদ্ধে সুচ্চার স্লোগান আমাদের। এতটুকু বলিষ্ঠ হন,
দেখবেন বেঈমানি পাতালপুরে নিশ্চিহ্ন হয়ে গেছে। মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন মূল কথায় যাই। তাইলে জমিনের 1 ইঞ্চি জায়গাও কিন্তু আল্লাহ বেঈমানকে দিতে চান না। দিয়েছেন কাকে? ঈমান আর আমল ওয়ালাদেরকে। ওই যে ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহু, আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, এই 2 কাজ যারা করেছে এদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন। কি ওয়াদা? সারা জমিনের কর্তৃত্ব রাজত্ব দান করবেন। এবার আসেন দ্বিতীয় কথায় যাই। এতক্ষণে বুঝলাম পুরা জমিনের মালিকানা কার? আল্লাহ। এবং আল্লাহ কাকে দান করেছেন? মুমিনদেরকে। পুরা জমিনের মালিকানা আল্লাহর, আর রাজত্ব করার দায়িত্ব দিয়েছেন কাকে? মুমিন মুসলমানদেরকে। তাহলে পুরা জমিনের 1 ইঞ্চি জায়গাও কিন্তু বেঈমানের না। মানছেন তো? কোরআনের আয়াত দিয়ে সাবিত হয়েছে তো? এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার সময় পাসপোর্ট লাগে কি লাগে না? ভিসা লাগে নেই? ইন্ডিয়া কি হিন্দুরা বানাইছে? কোন বেঈমানের জায়গাটা? ইন্ডিয়ার সীমান্তের ভিতরে যে জমিনের টুকরোটা, এই টুকরোটা কে তৈরি করেছেন? রব তৈরি করেছেন। পুরা জমিনের কোন সীমান্ত কিন্তু আল্লাহ মুমিনের নামে আলাদা করে দেন নাই। আল্লাহ যত জায়গায় মুমিনের ব্যাপারে কোরআনে রাজত্ব আর ক্ষমতা দান করার কথা বলেছেন, সব জায়গায় আরত বলেছেন। আরত মানে জমিন, জমিনের কোনো ভূখণ্ড না, পুরা জমিন। তাহলে পুরা জমিনের কর্তৃত্ব আর রাজত্বের মালিকানা যদি আল্লাহ নিজের পক্ষ থেকে মুমিনদেরকে দিয়ে থাকেনি, মুমিনের কোনো পাসপোর্ট আর ভিসার দরকার আছে? আদৌ নাই। ইন্ডিয়ার জমিন কোনো মালন তৈরি করে নাই, ইন্ডিয়ার জমিন কোনো রামবান তৈরি করে নাই, ইন্ডিয়ার জমিন কোনো কাফের বাচ্চা তৈরি করে নাই। ইন্ডিয়ার জমিন সহ সারা পৃথিবীর প্রতিটা ভূখণ্ড, প্রতিটা জমিন, স্থলভাগ, জলভাগ সবকিছু আমার রব সৃষ্টি করেছেন। যিনি জমিন সৃষ্টি করেছেন তিনি পুরা দুনিয়ার সব জায়গা, সব ইঞ্চি, প্রতি ইঞ্চি জায়গাকে তিনি মুসলমানদের নামে নাগরিকত্ব দান করেছেন। তা আমার আবার ভিসার পাসপোর্ট কিসের? আমার আবার ভিসার পাসপোর্ট কিসের? আমি যেখানে যাই রবের জমিন আমার জন্য খোলা, রব পুরা জমিনে রাজত্ব করার দায়িত্ব দিয়ে আমার পাঠাইছেন, আমার আবার ভিসার পাসপোর্টের সীমান্ত কিসের? কিন্তু আফসোস, এত সুন্দর শিক্ষা কোরআনে থাকা অবস্থায় আজকে সারা দুনিয়ার মুসলমানদেরকে বেঈমানরা স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষা সিলেবাসের মাধ্যমে শিখাইছে যার যার ভূখণ্ডের ভিতরে যার যার ক্ষমতা, এর বাইরে কিছু নেই। শিখাইছে না? শিখায় নাই। শিখাইয়া সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ এবং রসুল চিনাইছিলেন একটা জাতীয় পরিচয়, মুসলিম। এরা এই মুসলিম শব্দ থেকে জাতীয় পরিচয় কাইটটা দিয়া সীমান্ত ভিত্তিকভাবে আলাদা আলাদা জাতি বানাইছে। বানাইছে না? বানায় নাই। আইডি কার্ড, জন্ম নিবন্ধন খুলেন, দেখবেন জাতীয়তার ঘরে লেখা আছে বাংলাদেশি। ইন্ডিয়ার জন্ম নিবন্ধন খুলেন, দেখবেন লেখা আছে ইন্ডিয়ান। পাকিস্তানের জন্ম নিবন্ধন কার্ড খুলেন, দেখবেন লেখা আছে পাকিস্তানি। তাইলে আব্রাহাম লিঙ্কন দাজ্জালের তৈরি করা গণতান্ত্রিক নীতিমালায় যত ভূখণ্ড বেঈমানের কথায় কথায় শাসন করা হচ্ছে, কোনো একটা ভূখণ্ডেও মুসলমানদেরকে নিজের জাত পরিচয় মুসলিম হিসেবে দিতে দেওয়া হচ্ছে না। কথা ঠিক কি ঠিক না? অথচ আল্লাহ পুরা বিশ্ব দান করেছিলেন মুমিনকে, জাত পরিচয় দিয়েছিলেন কেবল একটা। কয়টা? কি সেটা? মুসলিম। বিশ্বের যেখানে থাকে, আমি আমেরিকান, লন্ডনী, বাংলাদেশি, পাকিস্তানি, তুর্কি, আরবি না, যেখানে থাকে আমার জাত পরিচয় হচ্ছে আমি মুসলিম। হ্যাঁ, কোন এলাকার অধিবাসী, কোন জায়গায় আমার বাড়ি, ওইটা যদি জিজ্ঞেস করা হয় বলতে পারি বাংলাদেশে আমার বাড়ি, বলতে পারি আমেরিকা, বলতে পারি লন্ডন, বলতে পারি সৌদি আরব, বলতে পারি কুয়েত, কাতার, বাহরাইন, বলতে পারি তুরস্কে আমার বাড়ি। বাড়ির পরিচয় দিতে পারি কোন জায়গায় আছে, কিন্তু জাত পরিচয়ের বেলায় বাড়ির এলাকার নাম না, জাত পরিচয়ের বেলায় দিনের পরিচয়ের নাম। আজকে দিনের পরিচয় দিয়ে আমাদেরকে জাতীয় পরিচয় দেওয়ার থেকে বঞ্চিত করে দিয়ে সেইখানে সীমান্ত ভিত্তিক বেঈমানির পরিচয় প্রত্যেকটা মুসলমানের মাথায় চাপানো হয়েছে। চাপাই দিয়ে কি বুঝাইলো? যেই পুরা জমিন আল্লাহ আমাদের মালিকানায় দিয়েছিলেন, সেই জমিনের এক অংশ থেকে আরেক অংশ যাওয়ার সময় আমাদের পাসপোর্ট লাগে, ভিসা লাগে, কত আইন বিধানের পরে যদি এদিক সেদিক হয়েছে, তাহলে হ্যান্ডকাম কি অধিকার রয়েছে এই বেঈমানদের আল্লাহর জমিনে আল্লাহর বান্দাকে ঠকাইবার? কি অধিকার রয়েছে? কিসের পাসপোর্ট, কিসের ভিসা? পুরা জমিন আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন। সেই মুসলমান পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যাবে, সেই মুসলমান পৃথিবীর দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত শাসন করবে। মুসলমানের আবার ভূখণ্ড কি, মুসলমানের আবার সীমান্ত কি, মুসলমানের আবার সীমান্ত ভিত্তিক পরিচয় কি, মুসলমানের আবার পাসপোর্ট আর ভিসা কি? জমিনের নাগরিকত্ব কার? আল্লাহর। তিনি দিয়েছেন কাকে? মুসলমানকে। জমিনের কর্তৃত্ব, রাজত্বের ক্ষমতা ও রাজত্ব করার অঙ্গীকার আল্লাহ মুসলমানকে দান করেছেন। সেই মুসলমানের আবার সীমান্ত কিসের? যারা সীমান্ত নাই তার আবার পাসপোর্ট কিসের? যারা সীমান্ত নাই তার আবার ভিসা কিসের? কথা বুঝেন নাই? সেইখানে ভিসা পাসপোর্ট দিয়ে মুসলমানদেরকে আলাদা করা হয়েছে কি হয় নাই? দিনের পক্ষে না বিরুদ্ধে? দিনের বিরুদ্ধে। দিন চায় সারা দুনিয়ার সব মুসলমান একসাথে থাকবে, আর বেঈমানরা চায় মুসলমানে আলাদা আলাদা ভূখণ্ড হলে আলগা হয়ে যাবে। এতে করে তারা মুমিনদেরকে মারতে সুবিধা। ফিলিস্তিনের মুসলমান মারে, মিশরের মুসলমান কয় এটা তো আমার সীমান্তের ভিতরে না, আমার রাষ্ট্রের বাইরে, এদের ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। চিন্তা করছেন শয়তান এটা কোথায় করেছে?
আল্লাহ দিয়েছিলেন সারা দুনিয়ার সব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ জাতীয় পরিচয় মুসলিম। সে ফিলিস্তিনে থাকলে আমার ভাই, মিশরে থাকলেও আমার ভাই। মিশরে যদি একটা মুসলমান আক্রান্ত হয়, বাংলাদেশ থেকে একজন মুসলমান তার জন্য ছুটে যাবে, এটা আল্লাহর দিনের বিধান। ফিলিস্তিনে যদি একটা মুসলমান আক্রান্ত হয়, ইহুদিদের কাছে পুরা পুরা মিশরবাসী একসাথে একযোগে নাজিল হবে ওই মুসলমানকে উদ্ধার করার জন্য। এটা ইসলামের বিধান। ওই বিধানকে কেটে দিয়েছে সীমান্ত দিয়া, কাইটটা দিয়া এক দলটা বানাইছে মিশরি, আর এক দলটা বানাইছে ফিলিস্তিনি। বানাই দিয়া ওই আব্রাহাম লিঙ্কন দাজ্জালের তৈরি করা কুফরি সাংবিধানিক নীতিমালা চাপাইছে যে আমার রাষ্ট্রের বাইরে আমার আর কোনো কর্তব্য নাই। এবার ফিলিস্তিনের মুসলমান মানে আমার জাত ভাই, মিশরের মানুষ যায় না, বা যাইতে চাইলেও যাইতে দেওয়া হয় না। কেন? সীমান্ত আলাদা। ভাই আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে বাস করার বেলায় কোনো সীমান্ত দিয়ে আলাদা করেছেন না? পুরা জমিনের কর্তৃত্ব রাজত্ব দিয়েছেন। পুরা জমিনের কর্তৃত্ব রাজত্বের অধিকার আল্লাহ একমাত্র মুসলমানকে দিয়েছেন। সেই মুসলমান ফিলিস্তিনে আরেক মুসলমান ভাইকে সাহায্য করার জন্য যাইতে গিয়ে ভিসার পাসপোর্টের দরকারটা কি ছিল? আমার মুসলমান ভাই আক্রান্ত হয়েছে, যেখানে আক্রান্ত হয়েছে আমি সেখানে যাবো, কারো বাধা দেওয়ার অধিকার নাই। কিন্তু দিচ্ছে কি দিচ্ছে না? কেন? কারণ ইসলামের বিশ্ববিজয় থেকে আমরা ছিটকে পড়েছি। কারণ কি? সারা বিশ্বের শাসন ক্ষমতা থেকে আমরা 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 ছিটকে পড়েছি। এবার আসেন আর আগের কথায় যাই। প্রথম পয়েন্ট গেল যে আল্লাহ জমিনটাকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন সারা দুনিয়ার কর্তৃত্ব রাজত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন দুইটা শর্তে। শর্ত কয়টা? ইদা ফাতা শারত ফাতাল মাশরুত। শর্ত ছেড়ে দিবেন, আল্লাহ যেটা অঙ্গীকার করেছেন অঙ্গীকার নষ্ট হয়ে যাবে। শর্ত দুইটা। প্রথম শর্ত আমানু, যারা বিশুদ্ধভাবে ঈমান আনবে। 2 নম্বর শর্ত আমিলুস সালিহাত, যারা নেকামল করবে। শর্ত কয়টা? আজকে এসে আমাদের ঈমান যদি কোরআন হাদিসের সাথে মিলান, অধিকাংশ ক্ষেত্রে মিলে না। যে ঈমান কোরআন আর হাদিস থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সেই ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের কর্তৃত্ব দেওয়ার অঙ্গীকার করেন নাই। আমল মিলান নিজের, সারাটা জীবনের সবগুলো আমল কোরআন আর হাদিসের মানদণ্ডে মাইপা দেখেন, প্রায় 99% আমল কোরআন হাদিসের সাথে মিলে না, গড়মেল। তাইলে কোরআন হাদিস ভিত্তিক ঈমান আর আমলের শর্তে আল্লাহ দিয়েছিলেন ওয়াদা, ওই শর্ত আল্লাহ নষ্ট করছেন না আমরা করছি। আমরা যদি সারা জমিনের কর্তৃত্ব রাজত্ব হাতে নিয়ে বেঈমানদেরকে আবার আল্লাহর জমিনে আমাদের অধীনস্থ বানায় আমরা শাসক হতে চাই, তাহলে ঈমান আর আমল দুইটাকে পরিশুদ্ধ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই দুইটা জিনিসকে পরিশুদ্ধ করার মাপকাঠি হবে কোরআন এবং সুন্নাহ। মাপকাঠি কি? এটাও আমি বলি নাই, আল্লাহ নিজে বলেছেন কোরআনে বহু আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, জীবনের সর্বক্ষেত্রে রাসূলের অনুসরণ করো। তাইলে ঈমান বলেন আর আমল বলেন আল্লাহর আনুগত্যে হতে হবে, ঈমান বলেন আর আমল বলেন রাসূলের অনুসরণে হতে হবে। আপনার ঈমান আর আমল যদি আল্লাহর আনুগত্য আর রাসূলের অনুসরণের সাথে মিলে, ওই ঈমান আর আমলের বিনিময়ে আল্লাহ পুরা জমিনের কর্তৃত্ব রাজত্ব আপনাকে দান করবে। কিন্তু আপনার ঈমান মিলাইতে গিয়ে আল্লাহর সাথে মিলল না, রাসূলের সাথে মিলল না, আপনার আমল মিলাইতে গিয়ে কোরআনের সাথে মিলল না, হাদিসের সাথে মিলল না, ওই ঈমান আর আমলের নামে জালিয়াতি নিয়া আল্লাহর জমিনের কর্তৃত্ব রাজত্ব আল্লাহ আমাদেরকে দিবেন না। এটা সুস্পষ্ট কথা। গেল মৌলিক 2 কারণ, আনুষঙ্গিক একটা কারণ আছে। সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইদা তাবায়াতুম বিল ঈনা, যখন তোমরা ঈনা পদ্ধতিতে ব্যবসায় অভ্যস্ত হয়ে যাবে, ওয়া আখাযতুম আযনাবাল বাকার, গরুর লেজ ধরে তুষ্ট হয়ে যাবে। কথাগুলো ব্যাখ্যা সাপেক্ষ, ব্যবসার বিষয়টা লম্বা, ওইদিকে গেলাম না। গরুর লেজ ধরে তুষ্ট হয়ে যাওয়া মানে হচ্ছে চাষাবাদ নিয়ে তুষ্ট হয়ে যাওয়া। রাসূল বলেন আখাযতুম আযনাবাল বাকার, তোমরা গরুর লেজ ধরে তুষ্ট হয়ে যাবে, মানে চাষাবাদ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। ওয়া রাদিতুম বিযযারা, উৎপন্ন ফসল এগুলো নিয়ে সন্তুষ্ট হয়ে যাবে। ওয়া তারাকতুমুল জিহাদ, ওইগুলোতে ব্যস্ত থেকে জিহাদ ছেড়ে দিবা। আমরা কিন্তু এটাই করছি। কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ ক্ষেতের জমি নিয়ে ব্যস্ত, কেউ ফসল নিয়ে ব্যস্ত, কেউ বাগান নিয়ে ব্যস্ত, কেউ পরিবার নিয়ে ব্যস্ত। সবাই যার যার নিজের ব্যস্ততা নিয়ে নিজে ব্যস্ত। ওয়া তারাকতুমুল জিহাদ, ওইগুলো করতে গিয়ে তোমরা যখন জিহাদ ছেড়ে দিবা, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, তোমাদের উপরে আল্লাহ নিজে এমন এক লাঞ্ছনা চাপায় দিবেন, লা ইয়ানজিউহু, যা আল্লাহ কখনো ছিনায় নেবেন না, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতদিন পর্যন্ত আবার তোমরা ফিরে জিহাদের আমলে আসছো। তাহলে জিহাদ ছাইরা দিয়া ব্যবসা বাণিজ্য আর চাকরি বাকরি নিয়ে তুষ্ট হয়ে বসে থাকলে এর বিস্ফল আল্লাহ বেঈমানদেরকে দিয়ে আমাদেরকে শাসন করায় লাঞ্ছিত করবেন। এটা রাসূল হাদিসে বলেই দিয়েছেন। তাইলে এই অবস্থা থেকে আবার পুনরায় আগের শাসক জাতির আসনে উন্নীত হওয়া এবং বেঈমানদেরকে শাসিত বানাবার ব্যবস্থা নেওয়ার সিস্টেম কি? আল্লাহ রাসূল বলেন হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতদিন পর্যন্ত না তোমরা তোমাদের দ্বীনের বিধান জিহাদের উপরে আবার ফিরে আসছো। তাহলে ফসল, উৎপন্ন ফসল, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পরিবার সন্তান আদি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে থেকে জিহাদ ছেড়ে দিলে আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন না লাঞ্ছিত করবেন? ওই লাঞ্ছনা আমরা সইতেছি সারা বিশ্বময়।
যত জায়গায় দেখেন মুসলমান খালি আঘাত খায়, সবগুলো আঘাতের মূল কারণ হচ্ছে জিহাদ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? আবার জিহাদ শুরু করেন, তালেবানরা জিহাদ শুরু করেছে মাত্র 20 বছর হয় নাই, আল্লাহ আবার জমিনের রাজত্ব দিচ্ছেন না দেন নাই? ভালো করে বুঝে কম, দিচ্ছেন না দেন নাই? আপনি শুরু করেন, আজকে কয় বছর লাগবে? যত ধরনের বেঈমানি আর কুফরি আর শিরকে আমাদের এই দেশে রাষ্ট্র ক্ষমতায় চাপানো হয়েছে আমাদের মাথায়, সবগুলো কুফর আর শিরকের বিরুদ্ধে সোচ্চার বিদ্রোহ করে আল্লাহর দিন দিয়ে রাষ্ট্র চালানোর ব্যবস্থায় সোচ্চার জিহাদে নাই মাজান। জিহাদের ডরে যদি বেঈমানরা ভাগ্য পালায় গেছে আলহামদুলিল্লাহ, যদি না ভাগ্য আব্রাহাম লিঙ্কন দাজ্জালের তৈরি করা গণতান্ত্রিক কুফরি সংবিধানের পক্ষ হইয়া মুমিনদের ইসলামী সংবিধান কোরআন আর হাদিসের বিরুদ্ধে লড়তে আসে, এর বিরুদ্ধে করেন জিহাদ, কইরা হেরে হারায় দেন, আপনি জিতেন, দেখবেন বাংলাদেশে কয়েক বছর লাগবে না ইসলাম রাষ্ট্র ক্ষমতায় উন্নীত হতে বাধ্য। ইবাদা রসুল দিয়ে গেছেন। কে দিয়েছেন? ইবাদা রসুল দিয়ে গেছেন। এবং বর্তমান সময়ে এটা করা সারাটা দুনিয়ার সবগুলো মুসলমানের সবচেয়ে বড় কর্তব্য। বর্তমান সময়ে সবচেয়ে বড় কর্তব্য ওইটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এবার খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে কিয়ামত পর্যন্ত যে সময়টা অতিক্রান্ত হবে, পুরা সময়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ভাগে ভাগ করছেন। কয় ভাগ? পরিষ্কার হাদিস, আমি হাদিস পড়ে অনুবাদ করবো না, লম্বা সময় লেগে যাবে, সময় চলে গেছে অনেক, আর 10-15 মিনিট আলোচনা হবে, তারপর সবাই চলে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুনু নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহু আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ ইযা শাআ আন ইয়ারফাহা। তোমাদের মধ্যে নবুয়ত থাকবে যতদিন আল্লাহ চাইবেন, মানে রাসূল থাকবেন, যখন আল্লাহ চাইবেন নবুয়তকে উঠিয়ে নিয়ে যাবেন, মানে রাসূলের ইন্তেকাল করবে। প্রথম জামানা শেষ। কয় জামানার কথা বলছিলেন রাসূল? 5টা, এর মধ্যে একটা হচ্ছে নবুয়তের জামানা। রসুলের ইন্তেকালের সাথে সাথে নবুয়তের জামানা শেষ। আর কয়টা আছে? 4টা। 2 নম্বর জামানার ক্ষেত্রে রসুল বলেন সুম্মা তাকুনু খিলাফা, অতঃপর আসবে নবুয়তের আদলে খেলাফতের জামানা। আল্লাহ যতদিন চাইবেন এই খেলাফত থাকবে, অতঃপর আল্লাহ যখন চাইবেন এই খেলাফত উঠে নিয়ে যাবেন। তাইলে নবুয়তের আদলে খেলাফত যেটা আসছে রসুলের পরে, কার খেলাফত ভাই? খোলাফায়ে রাশিদিনের খেলাফত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের খেলাফত আসছিল তো। ওই খেলাফতটাকে রসুল বলেছেন রসুলের জামানা থেকে কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয় জামানা। কয় নম্বর জামানা? দ্বিতীয় জামানা। খেয়াল করেন, দায়িত্ব আর কর্তব্য নিয়ে তো যেতে হবে আজকে, নাকি? আমরা শেষ জামানার মুসলমান, কি করতে হবে? যুবক সমাজ, বৃদ্ধ সমাজ, এক কথায় মুসলমান বলতে আমাদের কি করণীয় হচ্ছে? শেষ জামানায় এসে একটা দায়িত্ব তো অন্তত নিয়ে যাওয়া দরকার। খেয়াল করেন, তাহলে দ্বিতীয় জামানায় এসে আমরা দেখলাম নবুয়তের আদলে খেলাফা আসবে, যতদিন আল্লাহ চাইবেন থাকবে। অন্য হাদিসে রাসূল বলেছেন আমার পরে খেলাফত 30 বছর। আমরা যদি ইতিহাস মিলাই দেখতে পাই হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার 6 মাসের শাসনকাল মিলাইলে 30 বছর কামেল। তাহলে ওই 30 বছর থাকবে দ্বিতীয় জামানা, খেলাফতের জামানা। এটা চলে গেল। আল্লাহ রাসূল বলেন এরপরে কি আসবে? মুলকান আবদান, বংশানুক্রমে ক্ষমতা কামড় মেরে ধরে রাখার জামানা আসবে, যেটাকে আমরা বাংলায় বলি রাজতন্ত্র। কি বলি? রাজতন্ত্র। সেই ইয়াজিদ থেকে শুরু করে তুরস্কের পতনের সর্বশেষ সুলতান পর্যন্ত 1916 পর্যন্ত দীর্ঘ প্রায় সহস্রাধিক কাল বছর যাবৎ পৃথিবীর ভূখণ্ডে চলে আসছে মুসলমানদের রাজতান্ত্রিক শাসন। শুরু হয়েছিল কোথা থেকে? ইয়াজিদ থেকে। শেষ হয়েছে কোথায় এসে? কামাল আতাতুর্কের আগ পর্যন্ত, তুরস্কের ইসলামী সালতানাতের পতন পর্যন্ত, 1916 পর্যন্ত। এই দীর্ঘ প্রায় 1000 বছরের উপর সময়টা তৃতীয় জামানা গেছে। মুলকান আহাদ্দান, দাঁত দিয়া খামর মাইরা বংশানুক্রমে ক্ষমতা ধরে রাখবে, বংশের বাইরে ক্ষমতা যেতে দিব না, যেটাকে আমরা রাজতন্ত্র বলি। এখনো কয়েকটা দেশে রয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে প্রায়। সৌদি, কাতার, দুবাই, ওই কয়েকটা দেশ নাই। শামে ছিল, শামে শেষ। রাজতন্ত্র সব বিদায়ের পথ ধরছে 3 নম্বর জামানা। তাইলে রাজতন্ত্র এখনো রয়েছে পুরোপুরি? প্রায় বিলুপ্ত, প্রায় বিলুপ্ত। রাজতন্ত্রের জামানা 3 নম্বরটা চলে গেল। 4 নম্বর কি আসবে? রসুল বলেন মুলকান জাবরিয়ান। 4 নম্বর জামানা আসবে পৃথিবীতে জবরদস্তিমূলক ভাবে রাষ্ট্র দখল করা। চায় সেটা অস্ত্রের জোরে হতে পারে, চায় সেটা জনশক্তির জোরে হতে পারে। দেখেন রসুলের হাদিসগুলো কত চাক্ষুষে বাস্তব হয়ে দেখা দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলাম যে সত্য ধর্ম, রসুল যে সত্য রসুল, এতটুকু বোঝার জন্য বেঈমান কাফেরদের যদি আর কিছু নাও দেখা লাগে, শুধু একটা হাদিস দেখলে তার ঈমান আনার কথা। রসুল বইলে গেছিলেন 1400 বছর আগে। আজকে সে জাদুল্যমান বাস্তবতায় ধরা দিয়েছে চোখের সামনে। কি হয়েছে দেখেন, 3 জামানা তো গেল, রাজতন্ত্র বিলুপ্তির পথে। এরপরে 4র্থ জামানা যেটা আসছে সেটা কি মুলকান জাবরিয়ান, অস্ত্রের বলে অথবা জনশক্তির বলে ক্ষমতা দখলের যুগ আসবে। রসুল বলছেন যে 4 নম্বর যুগ আসছে। কি আসছে না? জনশক্তির বল দিয়া ক্ষমতা দখল করা। এই সিস্টেম শিখাইছে কারা?
আমেরিকা। কারা শিখাইছে? আমেরিকা শিখাইছে তো। আব্রাহাম লিঙ্কন দাজ্জাল গণতান্ত্রিক কুফরি সংবিধান তৈরি করে ওইটার একটা নিজাম নীতিমালা প্রণয়ন করেছে। রাষ্ট্রপক্ষ যদি রাষ্ট্র শাসক বানাইতে চায় তাহলে বুটাবুটি হবে, নির্বাচন হবে, বুটে যার সংখ্যাধিক্য অনুসারী হবে সে জিতবে। তাইলে সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থনে যারা শক্তি প্রয়োগ করার সুযোগ পায়, এটা হচ্ছে চতুর্থ জামানা। কোন জামানা? আর একটা হচ্ছে অস্ত্র শক্তির জোর প্রয়োগ করে ক্ষমতা দখল করা। যেমন বাংলাদেশে এই বিগত 15 বছরের স্বৈর শাসনের আগে ফখরুদ্দিন শাসন করছিল না, জানেন তো সবাই। এই ফখরুদ্দিন আসছিল কেমনে, মনে আছে নিতে? ফখরুদ্দিন আসার আগে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিল ইয়াজউদ্দিন আহমদ। বয়স্ক মুরব্বীরা ভালো জানা থাকার কথা ছিল তো। ইয়াজউদ্দিন আহমদ ছিল নির্বাচন দেওয়ার দায়িত্বশীল লোক, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দায়িত্বশীল সে ইয়াজউদ্দিন। বিএনপি নামছে, আবার নির্বাচন হবে, ওই সময়টাতে ইয়াজউদ্দিন দায়িত্বশীল। জেনারেল মঈনুদ্দিন আহমদ সেনাবাহিনীর প্রধান ছিল, এই কুলাঙ্গার। হে পিস্তল গিয়ার ঠেকাইছে ইয়াজউদ্দিনের মাথায়, ঠেকায় কইছে ক্ষমতা না জীবন কোনটা। ইয়াজউদ্দিন পুরে গেছে বেকাতে, কি চাও তুমি? কয় চাই, যদি চাও ক্ষমতা তাহলে জীবন যাবে, তুমি নির্বাচন দিবা, কোন এক দলরে জিতাই দিবা, এটা যদি চাও জীবন যাবে, শুট করে দিব। আর যদি বলো যে না আমার জীবন দরকার, তাহলে তোমার দায়িত্ব শেষে, এখন লিখিত দিবা যে আমি দায়িত্ব থেকে ইস্তফা দিলাম। অস্ত্রের জোর দেখাইয়া হেরে ইস্তফা দেওয়া হয়েছে। এবার বলেন মুলকান জাবরিয়ান বলতে রাসূল যে বলেছিলেন দুই রকমের জোরের কথা, একটা হচ্ছে জনশক্তির জোর দাপট, আর একটা হচ্ছে অস্ত্র শক্তির জোর দাপট। পাইছেন তো? এই ভূখণ্ডেই বিদ্যমান। এর চাইতে আরো জাজল্যমান ভাবে অস্ত্রের দাপট দেখায় ক্ষমতা দখলের মহড়া সারা পৃথিবীতে অন্যান্য জায়গায় পাওয়া যায়। যেমন মিশরের 30 বছরের প্রায় 30 ঊর্ধ্ব বছরের স্বৈর শাসক ছিল হুসনি মোবারক, এক কাফেরের ডিম ফুটা বাচ্চা বেঈমান মুরতাদ। এই হুসনি মোবারক ক্ষমতায় গিয়েছিল সেনাপ্রধান সাজার সুবাদে। হঠাৎ করে সামরিক অভ্যুত্থান দিয়া গদি দখল করছে, কইরা হ্যাঁ শাসক সাজছে কে? হুসনি মোবারক। তাইলে অস্ত্র শক্তির দাপটে মিশর দখল করছিল কে? হুসনি মোবারক। অনুরূপভাবে লিবিয়া হঠাৎ করে সেনা শাসন, হঠাৎ করে সেনা শাসন দেশের শাসক পর্যায়ে চলে গেল। কিভাবে? মুয়াম্মার গাদ্দাফি সেনাপ্রধান হঠাৎ করে অস্ত্র শক্তির জোর দেখাইয়া সেনা অভ্যুত্থান দিয়া রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলছিল। জানেন, মুরব্বীদের জানা থাকার কথা। ইরাকে সাদ্দাম হুসাইন একই দৃষ্টান্ত। এই যে কিছুদিন আগে শামে মুসলমানদের, সুন্নি মুসলমানদের বিজয় হলো, এই শামে এর আগে যে শয়তান কাফেরের পালা কুত্তা আসাদ, বাশার আসাদ ছিল তো, এই কাফেরদের পালা কুত্তা বাশার আসাদ, হের বাপ হাফিজ আসাদ, এই হাফিজ আসাদ গদিতে আসছিল ওই সামরিক শক্তির জোরে, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে। তাহলে দেখেন পৃথিবীর দেশে দেশে চতুর্থ জামানাটা আসছে কি আসছে না? আসছিল, এখনো রয়েছে। শাম থেকে সামরিক শক্তির দাপটে যে শাসকরা নির্বাচিত হয়েছিল না বালাই নাই। মিশরে যে সামরিক শক্তির দাপটে অস্ত্র শক্তির দাপট দিয়া ক্ষমতা কুক্ষিগত করে রাখছিল হুসনি মোবারক, আছে এখনো না? বাকছে বাকছে। অনুরূপভাবে মুয়াম্মার গাদ্দাফি এই অস্ত্র শক্তির দাপটে ক্ষমতা আসছিল, 4 নম্বর জামানা, আছে এখনো না? শেষ শেষ। একে একে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে যারাই ক্ষমতায় আসছিল কেউ নাই, এমনকি বাংলাদেশে যেটা আসছিল এটাও নাই। বুঝেন নাই? ইয়াজউদ্দিন থেকে ক্ষমতা আসছে মঈনুদ্দিন আহমদের হাতে পিস্তলের জোরে। আসার পরে মঈনুদ্দিন আহমদ চিন্তা করছে এখন যদি কোনো একটা দলকে আমি জিতাই দিই সবাই কবি আওয়ামী লীগের দালাল, খাইবনি ধরা। এই ধরা খাওয়ার থেকে জেনারেল মঈনুদ্দিন আহমদ বাজবার লিগা তাড়াতাড়ি করছে কি, ওই গভর্নর টাকার মধ্যে যার নাম পাওয়া যায় ফখরুদ্দিন আহমদ, উনা কাইনা দিছে ক্ষমতা দিয়া, হে নিজের দায়িত্ব ওরিদে পালন করাইছে। তাও 2 বছরের বেশি না, কারণ এরকম সরকার বেশি দিন থাকতে পারে না গণতান্ত্রিক রাষ্ট্রে। এরপরে নির্বাচনের নামে নাটক কইরা এই ফখরুদ্দিনে বিগত 15 বছরের স্বৈর শাসক এই লেডি ফেরাউন্ডে বসে থইয়া নিজে ভাগছে। তাহলে এই বিগত 15-20 বছরের ইতিহাসে বাংলাদেশে যা ঘটছে এগুলো হয়তো অস্ত্র শক্তির দাপট, আর না তো কূটনীতিবাজি। জনশক্তিও ছিল না সেখানে, কারণ জনগণ আগেও সমর্থন করতো না, এখনো করে না, ঠিক কিনা ভাই? জনশক্তি এদের আগেও ছিল না, এখনো নাই। যা হয়েছে সব মুলকান জাবরিয়ান, চতুর্থ জামানার জ্বলন্ত দৃষ্টান্ত। অস্ত্র শক্তির দাপটে সবকিছু পর্দার আড়ালে হয়েছে, কিন্তু রয়ে গেছে এখনো শেষ, তস নস হয়ে গেছে, বাকছে সব কয়টা। যারা কূটনীতিবাজি আর অস্ত্রবাজি কইরা ক্ষমতা কুক্ষিগত করেছিল 15 বছরের পরে আর থাকতে পারে নাই। তাইলে বোঝা গেল চতুর্থ জামানা চলমান ছিল নাই। ইরাকে আছে সাদ্দাম,
মুলকান জাবরিয়ান অস্ত্র শক্তির মাধ্যমে গদিতে আসছিল সাদ্দাম, আছে নাই? অস্ত্র শক্তির মাধ্যমে গদিতে আসছিল মুয়াম্মার গাদ্দাফি, ওই লিবিয়াতে, আছে নাই? অস্ত্র শক্তির দাপট দিয়ে ক্ষমতা আসছিল হুসনি মোবারক মিশরে, আছে নাই? বাংলাদেশে যারা অস্ত্র শক্তিকে কূটনীতিবাজি করে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করে রাখছিল 15-20 বছর যাবত, এরাও রয়েছে। শেষ। সুতরাং মুলকান জাবরিয়ান বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চতুর্থ জামানার বিবরণ হাদিসে দিয়েছিলেন, সেই বিবরণের দুইটা দিক পাওয়া যায়। একটা হচ্ছে জনশক্তির জোয়ারে ক্ষমতা দখল, আর একটা হচ্ছে অস্ত্র শক্তির দাপটে ক্ষমতা দখল। দুইটার একটাও চলমান না। জনশক্তির জোয়ারে ক্ষমতা দখলের যে সিস্টেম আব্রাহাম লিঙ্কন দাজ্জাল আমেরিকার থেকে সারা বিশ্বের মাথার উপরে চাপাইছিল, সেই আমেরিকা আফগানিস্তানে হাইরা পালায়া বাগছে। সুতরাং বোঝা গেল মুলকান জাবরিয়ান যারা তৈরি করেছিল এরাও বহাল তবিয়তে আছে না, পলায়ন পর ভাগার পথে। এবার বোঝার দায়িত্ব হচ্ছে বর্তমানে আমাদের কি করণীয়। রাসূল কয় জামানায় বাক করছিলেন, ওইখানে একটা ইসলামী মেমরা হয়েছিল, কিন্তু ইংরেজরা টিকতে দেয় না। শয়তানের বাচ্চারা এগুলো বড় কূটনীতিবাজ। এই কারণে আমাদের দেশে যত জায়গায় যত কূটনীতিবাজি আর শয়তানি আর মেধা খেলানির যত দুষ্টামি আছে, সবগুলোকে কয় এটা ব্রিটিশের চাল চলছে, কয় না? ব্রিটিশের চাল মানে কি? ব্রিটিশ ছিল এমন রকমের শয়তান, এরা মাটির নিচে পর্যন্ত কি করতো এটা মানুষ টের পাইতো না। মাটির নিচে এমন কিছু করে থাকতো, মাটির নিচে করতো যেটা মনে করেন আপনি আমি কল্পনা করতে পারেন না। আমাদের দেশের মানুষ এখনো ব্রিটিশ মাটির নিচে কি করতো এটা জানে না। মাটির নিচে এদের বড় বড় অস্ত্রাগার ছিল, কয়জনে জানেন? অস্ত্রাগার জানবেন দূরের কথা, ছোট্ট একটা জিনিস মাটির নিচে এরা করে থাকতো, এটাও জানেন না অনেকে। মনে করেন কোটি টাকা দামে কোনো জায়গায় পাইলে এটারে লাখ টাকা দাম দিয়ে, কোটি টাকা দাম দিয়ে বিক্রি করার চেষ্টা করেন। এই যে লম্বা লম্বা পিলার গুলো পাওয়া যায়, ম্যাগনেটিক পিলার, এগুলো তেমন বড় কোনো অস্ত্র না, কিচ্ছু না। এগুলো, এই দেশ হচ্ছে বৃষ্টি প্রধান দেশ, এখানে বৃষ্টি হয়, বৃষ্টির সময় বজ্রপাত হয়, হয় কি হয় না? এই বজ্রপাত অধিক হারে যে এলাকাগুলো হতো, ওইগুলোকে ইংরেজরা এই দেশ যখন জবরদখল করে শাসন করে, তারা চিন্তা করলো যে মুসলমান তো সব আমাদের অধীনে চলে আসছে, এখন তো আমরা বিচরণ করব, বজ্রপাত যদি হয় তো আমরা মরবো। তো এরা বজ্রপাত থেকে মরবার লিগা, বাঁচবার লিগা এই পিলারগুলো বানাইছিল, ম্যাগনেটিক পিলার বানায় মাটির নিচে স্থাপন করছে, মাইপা জায়গা মাইপা স্থাপন করছে। আকাশ থেকে যখন বজ্রপাত হয়, বজ্র আর এই ম্যাগনেটিক সিস্টেমের দুইটার মধ্যে আছে বৈপরীত্য শক্তি। এই ম্যাগনেটিক সিস্টেমের পিলার যেখানে থাকে, বজ্র এটার নির্দিষ্ট রেঞ্জের নিচে নামতে পারে না। এটা সায়েন্সিক্যাল গবেষণা করে এরা তৈরি করছিল, আপনি আমি কেউ বুঝি না। পাইলে কয় লাখ টাকা কোটি টাকা দামি জিনিস পাওয়া গেছে, দেখছি সবটাই না জমা করে ফেলে, দেখে অলৌকিক কিছু মনে করে বিক্রি করে দেয়। তো ব্রিটিশ মাটির নিচে কি চক্রান্ত করতো, কি শয়তানি করতো, কি অস্ত্রাগার বানাইতো, ওইটা বুঝবো দূরের কথা। এই দেশের মুসলমান এই ম্যাগনেটিক পিলার পর্যন্ত ছিল না, আছে না নাই? এদের চক্রান্ত আমরা বুঝবো কি? এরা এই দেশ চক্রান্ত করে শাসন করে গেছে। এই কারণে এই দেশে শয়তানি কিছু দেখলে মানুষ কয় এর ব্রিটিশের মাথা, কয় কি কয় না? কারণ এর মাথার মধ্যে খালি চক্রান্ত। এবার খেয়াল করেন মূল কোথায় যাই। তাইলে 5 নম্বর যেই জামানা আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, অতঃপর তোমাদের মধ্যে 4 জামানা অতিক্রম হওয়ার পরেই যেই জামানাটা আসবে, সেটা হচ্ছে সারা বিশ্বব্যাপী একটা খেলাফতের জামানা। ইমারা অনেকগুলো হয়েছে, ভারতবর্ষে হয়েছে, কিন্তু ইংরেজদের কুটচালের কারণে তারা টিকতে পারেন নাই, শেষ পর্যন্ত বিলুপ্ত হয়েছে। কিন্তু ইংরেজগিরি যেখানে হুচট খাইছে, এর নাম আফগানিস্তান। কি নাম? ইতিহাস মানে আপনারা জানেন না। ভারতবর্ষে যতদিন পর্যন্ত তারা 200 বছর শাসন করছে, 200 বছরের একদিন এমন কোনো দৃষ্টান্ত নাই যে আফগানিস্তানে গিয়ে কোনো হামলা করার চেষ্টা করছে। কেন জানেন? কারণ এর আগে মাইর খেয়ে লাইছে। ভারতবর্ষ যখন দখল করে 1757 সালে, এরপরে প্রায় 1800 শতাব্দীর শুরুর দিকে এরা ইংরেজদের একটা স্পেশাল সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স আফগানিস্তানের সীমান্তের ভিতরে, পাহাড়ের ভিতরে এক জায়গায় রাখছিল। বুঝতেছেন না? ওই সময় পাকিস্তান কিন্তু ভারতের অংশ ছিল। তো ভারত পুরো বর্ষ তারা যদি দখল করে থাকে, তাহলে পাকিস্তানের সীমান্ত ইংরেজের পেটের ভিতরে ছিল না। এই পাকিস্তানের সীমান্তের অতিক্রম করে আফগানিস্তানের সীমান্তের নিরাপদ রেঞ্জে পাহাড়ের ভিতরে তাদের 60,000 সেনাবাহিনীর একটা ফোর্স, তারা এখানে উদ্যোগ নিয়ে এখানে 12,000 না 13,000 সৈন্য রাখছিল রিজার্ভ ফোর্স হিসেবে। বাকি সৈন্যগুলো সারা দেশে ছড়ায় যুদ্ধ করছে। ওই যে 13,000 সৈন্যের একটা রিজার্ভ ফোর্স রাখছিল, স্পেশাল ফোর্স, আফগানিস্তানের তৎকালীন মুসলিম শাসক গোয়েন্দা মারফত খবর পাইছে। পায়া কাউরে কিচ্ছু বুঝতে দেয় নাই, কিছু বলেও নাই, কোনো হুঙ্কারও দেয় নাই। মাত্র 3 দিনের মাথায় হঠাৎ করে রাত্রে এসে এমন কোন হত্যা শুরু করছে, সব কয়টা ঘুমন্ত অবস্থায় মরতে মরতে 8টা-10টা কোন রকম পালায় বাচ্ছে না, হয়তো 12,500 সৈন্য এক জায়গায় মারা গেছে। এই মায়ের খাইয়া ইংরেজের মনে করেন যে চক্রান্তগিরি আর শয়তানি আর ইংরেজগিরি এনে দাফন হয়ে গেছে। সারা জীবনের লেগে ইংরেজগিরি করার শখ আফগানিস্তানের মাটিতে মিটে গেছে। এরা ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি ওই এক মায়ের খাইয়া জীবনের কোনোদিন আফগানিস্তানের উপরে হাত দেওয়ার সাহস করে নাই। রাশিয়ায় বুকামি করে সাহস করছিল, করে কদিন টিকছে।
কয় বছর ভাই? মাত্র কয়েক বছর যুদ্ধ করে বাগছে। বাগার পরে আমেরিকা সাহেব উনি বিশ্ববরণগিরি দেখাইতে আসছিলেন। ওনার ব্রিটেন ওনার আপন ভাইয়ের মতো, এই ব্রিটেন থেকে সবক নেওয়ার দরকার ছিল, কিন্তু ওনার থম্ব আর অহংকারের জ্বালায়, সারা বিশ্বের কর্তৃত্ব আর রাজত্ব আর সারা বিশ্বে সন্ত্রাসীপনা জঙ্গিপনার জ্বালায়, সন্ত্রাসী আর সারা বিশ্বের গডফাদার হওয়ার এই অহংকারের জ্বালায় উনি আর নিজের দৌরাত্ম ধরে রাখতে পারেন নাই, গেছিলেন আফগানিস্তান ক্ষমতা দেখাইতে। 20 বছরের মাথায় লেজ গুটে বাগছে না বাগে নাই? যাই হোক, বলতেছিলাম ইমারা হতে পারে বিভিন্ন জায়গায়, ভারতবর্ষেও ছিল, আফগানিস্তানেও ইমারা হয়েছে, মালিতেও আছে, সোমালেও ছোটখাটো ইমারা হয়েছে, সুদানেও আছে, আফ্রিকার মরুভূমিতেও আছে, কিন্তু সেগুলো ইমারা। এগুলোকে যদি রসুল হাদিসে উল্লেখ করতেন তাহলে অনেকগুলো উল্লেখ করা লাগতো, এগুলো না। রসুল বলতেছেন সুম্মা তাকুনু খিলাফা, ইমারা না খিলাফা। কোথায়? কোন ভূখণ্ডে? পুরা জমিনে। কোথায় ভাই? পুরা জমিনে। হাদিসে এসেছে খলিফাতুল্লাহ মাহদি যখন পুরা পৃথিবী শাসন করবেন, এর আগে সারা বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে সবগুলো বেঈমান কাফেরদের সাথে। সেই জিহাদে ইংরেজ, যারা অতীতে আমরা ইংরেজ নামে চিনতাম, ভবিষ্যতে এদের নাম খ্রিস্টান, বর্তমানে খ্রিস্টান শক্তি, খ্রিস্টান জঙ্গি শক্তি, জিহাদি শক্তি, খ্রিস্টান যোদ্ধা শক্তি, ইহুদিবাদী যোদ্ধা শক্তি এবং নাস্তিক্যবাদী যুদ্ধ শক্তি, সারা পৃথিবীর যত বেঈমানের যত যুদ্ধ শক্তি আছে সবাই যুদ্ধক্ষেত্রে মুসলমানদের বিরুদ্ধে এক প্ল্যাটফর্মে এক হয়ে যাবে। বহুজাতিক বেঈমানদের এক প্ল্যাটফর্ম, বিপরীতে মুসলমান কেবলমাত্র একটা মুসলমান জাতি। এই এক জাতির কর্তৃত্ব নেতৃত্ব দিবেন খলিফাতুল্লাহ মাহদি সারা বিশ্বের জিহাদে। সেই নেতৃত্ব দিয়ে সারা বিশ্বময় জিহাদ হবে। ভাই এখান থেকে একটা সবক মনে রেখেন, যারা কয় যুদ্ধ নয় শান্তি চাই, অন্তত এরা মুসলমান হওয়ার কথা না। মনে কঠিন লাগছে কথাটা, তাই না? যুদ্ধ নয় শান্তি চাই, এই কথাটা আগাগোড়া বেঈমানদের তৈরি করা। আপনাকে আমাকে পড়াচ্ছে, শিখাচ্ছে এটা কেন? কারণ দরবেশি বেশ দূরে আমরা যেন জিহাদ ছেড়ে দিই। জিহাদ ছেড়ে দিলে লাভ কার ক্ষতি কার বুঝেন। আল্লাহ নিজে বলতেছেন ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। সবগুলো কাফেররা চায় তোমরা অস্ত্র থেকে গাফেল হয়ে যাও, আর কাফেররা একযোগে তোমাদেরকে হামলা করে নিশ্চিহ্ন করে দেয়। তাহলে অস্ত্র থেকে গাফেল হওয়ার শিক্ষা আল্লাহ দিছেন না গাফেল না হওয়ার শিক্ষা দিছেন? আল্লাহ অস্ত্র থেকে গাফেল না হওয়ার শিক্ষা দিচ্ছে। এই মুসলমান, তুমি যদি মুসলমান হয়ে থাকো, তোমার দিন ইমান হেফাজত করার জন্য তোমার অস্ত্রের দরকার আছে, আছে না নাই? শুধু আল্লাহই তো কোরআনে এতটুকু বলে ক্ষান্ত হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতখানা হিসেবে যে মসজিদের শিক্ষা দিয়ে গেছেন, ওই মসজিদ নিজে বানায় নিজের হাতে মেহরাব দেখায় হয়ে গেছেন। মেহরাব মানে কি? মেহরাব মানে ইমাম দাঁড়ানোর জায়গা নাকি ভাই? মেহরাব তো মসজিদের ভিতরের অংশই না এটা, যেজন্য ইমাম সাহেব মেহরাবের ভিতরে গিয়ে দাঁড়াইলে সালাত মাকরু হয়, জানেন তো বিধান। ইমাম সাহেব দাঁড়াইতে হয় মেহরাবের বহিরাংশে পাও রাইখা, যাতে করে ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গাটা মেহরাবের বাইরে থাকে, মসজিদের ভিতরে থাকে। মেহরাবের ভিতরে গিয়ে দাঁড়াইলে নামাজ মাকরু হয়, ক্ষতিগ্রস্ত হয় নামাজ। কেন? এটা নামাজের জায়গা না এটা। আমরা তো মনে করি মেহরাব মসজিদের ভিতরে, এটা তো ইমাম সাহেব দাঁড়ানোর জায়গা, তাই না ভাই? এটা ইমাম সাহেব দাঁড়ানোর জায়গা না, এটা অস্ত্র রাখার জায়গা। মুমিনের অস্ত্রগুলো এখানে জমা থাকবে নামাজের সময়। তাহলে মেহরাবের মাধ্যমে মুমিনকে রাসূল কি মেসেজ দিলেন? ও মুমিন, তুমি অস্ত্র বাক্সের ভিতরে ঢুকায়া বাসায় তালা দেয়া তুই রাস্তাঘাটে খাইলে হাতে ঘুরো, এটা এই যদি হতো মসজিদের ভিতরে মেহরাবের দরকার থাকতো? থাকতো না। তো আল্লাহ এবং রাসূল অস্ত্রের ব্যাপারে আপনাকে আমাকে কতটা সোচ্চার এবং সচেতন দেখতে চাইছেন, সেই অস্ত্র থেকে আমাদেরকে গায়েফল করা আজকে বেঈমানরা বেঈমানি বলি শিক্ষা দিচ্ছে। যুদ্ধ নয় শান্তি চাই। আমি অস্ত্র চালানো চিনি না, আমি অস্ত্র চালানো শিখবো না, অস্ত্র হলো জঙ্গিদের কাজ। আমি হলো নিরীহ মানুষ, আমি অস্ত্র বাদ দিয়ে আমি দরবেশ সাজবো। এই দরবেশের জীবন এটা মুমিনের জীবন না, এটা বেঈমানের জীবন। অস্ত্রবিহীন দরবেশী, এটা দরবেশী না, এটা বেঈমানি। অস্ত্রের থেকে গাফেল থাকার নাম দরবেশী না, অস্ত্রের থেকে গাফেল থাকার নাম বেঈমানের অনুসরণ করা। কারণ বেঈমান মুমিনকে নিরস্ত্র দেখতে চায়, আল্লাহ এবং রাসূল মুমিনকে সশস্ত্র দেখতে চান। তাও দুই একটা মুহূর্তে সশস্ত্র দেখেই আল্লাহ এবং রাসূল শান্ত না, বরং 24টা ঘন্টা মুমিনের সাথে আত্মরক্ষা, দিন রক্ষার অস্ত্র কোনো না কোনো একটা থাকবেই থাকবে। মসজিদে নামাজে যাওয়ার সময় ওইটার সাথে ওইটা রাখার জায়গার জন্য মেহরাবের জায়গা দেওয়া হয়েছে। তাহলে মেহরাব আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? অস্ত্র বাড়ির বাক্সের ভিতরে তালা দেওয়া থাকবে না সাথে থাকবে? এমনকি নামাজের সময়ও সাথে, শুধু জামাত চলাকালীন যখন সালাত শুরু করব ওই সময় অস্ত্রটাকে শরীর থেকে আলাদা করে মেহরাবে রেখে দেব। অন্য সময় কোথায়? সাথে যে অস্ত্রের ব্যাপারে আল্লাহ এবং রাসূল এত সুস্পষ্ট শিক্ষা দিলেন কোরআনে আর হাদিসে আর দ্বীনের মধ্যে, যে আমার অস্ত্র আমার দ্বীন হেফাজত করার একটা ব্যবস্থা, আমার অস্ত্র আমার জান ইজ্জত হেফাজত করার ব্যবস্থা, সেই ব্যবস্থা 24 ঘন্টা আমার সাথে থাকবে। শুধু নামাজের সময় শরীর থেকে আলাদা করব, ঘুমের সময় আলাদা করতে পারি, এই দুই সময় ছাড়া সব সময় অস্ত্র আমার সাথে থাকবে। সেই অস্ত্র থেকে নিরস্ত্র থাকাকে আজকে দরবেশ আখ্যায়িত করা হচ্ছে।
অস্ত্রবাদ দিয়ে আপনি নিরস্ত্র হয়ে যান, আপনি জঙ্গি না, আপনি ভালো মানুষ। আর আল্লাহ এবং রসুলের ফর্মুলা মতো অস্ত্র হাতে নিয়েছেন, সাথে সাথে জঙ্গি টেক লাগাই দিছে। এই জঙ্গি টেকটা তো লাগায় আসলে বেঈমান না, লাগায় কারা? মুমিনের হাতে অস্ত্র দেখলেই যাদের অন্তরে কলিজা কাঁপা শুরু হয়ে যায়, তালেবানের হাতে অস্ত্র দেখলে যেই আমেরিকার ভিতরে কম্পন শুরু হয়ে যায়, আরব মুজাহিদদের হাতে অস্ত্র দেখলে যেই চেচনিয়ার রাশিয়ার সরকারের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, সেই অস্ত্র মুমিনের হাতে দেখলে কোনো মুমিন তো জঙ্গিবাদের তকমা লাগানোর কথা না। বেঈমানের ডিম ফুটা বাচ্চা বা বেঈমান ছাড়া কোনো মুমিনের হাতে অস্ত্র দেখলে সন্তুষ্ট হওয়া ছাড়া অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। সেই অস্ত্র আজকে আমাদের জীবন থেকে উৎখাত করে দেওয়া হয়েছে। মসজিদের মেহরাবে রেখে নামাজ পড়বেন দূরের কথা, বাসায় বাক্সের ভিতরে রাখার মতো হিম্মতটুকু পর্যন্ত আছে। বাক্সের ভিতরে হেফাজত করে রাখবেন, হাই হাত, বইটাও বহু দূরের কথা। কোন এক জায়গায় গিয়ে অস্ত্র চালানো শিখছেন, এটার দৃষ্টান্ত আছে। রসুলের জমানায় সবচেয়ে ব্যাপক ব্যবহৃত অস্ত্র ছিল তলোয়ার। রসুল রাখতেন, সাহাবায়ে কেরাম রাখতেন। আজকে এসে ব্যাপক ব্যবহৃত অস্ত্র কোনটা ভাই? AK-47 রাইফেল, নামটাও তো চেনেন না। সারা বিশ্বের সবগুলো বাহিনীর কাছে কমনলি যে রাইফেলটা থাকবেই থাকবে, এটার নাম AK-47 ক্লাসিনকোভ রাইফেল। সবার হাতে থাকে এটা বর্তমান যুগে প্রত্যেকটা মুসলমানের হাতে থাকার কথা। কোথায় থাকার কথা? একটা মুসলমানের হাতে যখন অস্ত্র থাকে, এই মুসলমানটার দিন নিয়ে তামাশা করার সুযোগ বা স্পর্ধা, সাহস দেখানোর সুযোগ কোনো বেঈমানের আছে? শুধু ইয়ামানের একটা দৃষ্টান্ত বলি। ইয়ামানের আবিয়ান এলাকায়, আবিয়ান যে এলাকা থেকে 12,000 সৈন্যদল এই পঞ্চম জামানায় খালিফাতুল্লাহ মাহদির বিশ্বময় জিহাদের সময় ইয়ামানের আবিয়ান থেকে 12,000 মুজাহিদদের বিশাল এক লস্কর এসে খালিফাতুল্লাহ মাহদির হাত ধরে দিমাশকে বায় হাত দিবেন। সেই ইয়ামানের আবিয়ানের বর্তমান অবস্থা জানেন? সেখানে অস্ত্র পাওয়া যায় আনাজপাতির মতো। হ্যাঁ, প্রত্যেকটা মুমিন বোনদের সাথে বাড়ির থেকে যখন বাইরায়, বুরকার নিচে বেল্টের মধ্যে একটা পিস্তল থাকে। যে কারণে ইয়ামানের কোনো একটা জায়গায়, ইয়ামান কিন্তু খুব ধনী রাষ্ট্র না, যুদ্ধপীড়িত একটা বয়কট আরোপিত রাষ্ট্র, সেখানে খাবার দাবার, ভোজ্য পানি পর্যন্ত সংকট। ওইখানকার কোনো একটা বোন দর্শিতা হয়েছে রাস্তাঘাটে, আপনি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া কোনো জায়গায় দেখাতে পারবেন না। কেন জানেন? কারণ দর্শন করতো যে, দর্শন তো একটা বিনোদন, এটা করতে গিয়ে জান হারাইব। প্রত্যেকটা মুমিন বোনের সাথে, ভাইয়ের সাথে, সবার সাথে অস্ত্র একটা আছে, থাকবোই। এটা হয়তো পিস্তল নয়তো খঞ্জর হইলেও থাকবো। একবার গরিব নেহায়ত গরিব, পিস্তল কেনা সামর্থ্য নাই, একটা খঞ্জর থাকবো। দর্শন করতে হয়েছে, দর্শিতা হইবার আগে 2-1টা ভার খাইয়া তারপর দর্শন করতে হবে, এর আগে না। জন্য ওইখানে নাই এগুলো। কিন্তু আমাদের দেশে আছে না নাই? কেন? কারণ মুমিন নিরস্ত্র বানায় দেওয়া হয়েছে। আব্রাহাম লিঙ্কন দাজ্জালের তৈরি করা গণতান্ত্রিক নীতিমালা দিয়া আমাদেরকে নিরস্ত্র থাকতে শিক্ষা দেওয়া হয়েছে। ওই দরবেশি বুলি এরা শিখাইছে বেইমানি। কি দরবেশি বুলি? এটা যুদ্ধ নয়, শান্তি চাই। যুদ্ধ ছাড়া রসুল শান্তি প্রতিষ্ঠা করতে পারছেন মদিনায়। তো রসুল যারা যুদ্ধ ছাড়া পারেন নাই, আপনি আমি কত বড় দরবেশ আর অলি বুজুর্গ হয়ে গেছে, আমি পেরে ফেলবো? শয়তান, আসলে শয়তান। অস্ত্রবাদ দিয়া যারা দরবেশি করে, এরা শয়তান ছাড়া কিচ্ছু না। অস্ত্র ছাড়া মুমিন হতে পারে না। মুমিন অস্ত্র রাখার জায়গা বাড়িতে, মসজিদে পর্যন্ত। সেই মুমিন নিরস্ত্র হবে কেন? সেই মুমিন বলবে যুদ্ধ নয়, শান্তি চাই। কোন আদর্শে? আমার রসুল তো যুদ্ধ, জিহাদ ছাড়া শান্তি আনতে পারেন নাই, আমি কেমনে জিহাদ ছাড়া শান্তি কল্পনা করতে পারি? সুতরাং খালিফাতুল্লাহ মাহদি সারা বিশ্বে যে ইসলামের রাজত্ব প্রতিষ্ঠা করবেন, জিহাদ ছাড়া না, জিহাদ দিয়া। যে জিহাদ দিয়া খালিফাতুল্লাহ মাহদি সারা পৃথিবীতে ইসলামের রাজত্ব ফিরিয়ে নিয়ে আসবেন, সেই জিহাদে সুচ্চার হওয়ার এখন উপযুক্ত সময়। এখন এই বর্তমান সময়টা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাই, আগে রাজি থাকতে হবে, এরপরে ব্যবস্থা নেওয়ার জন্য কোনো অসুবিধা নেই। রাইফেল কিনতে পারেন না, বানায় লন। ভিতরে কি আছে? স্প্রিং আছে, আর কি আছে? কিছু লোহার কারিশমা আছে, 2-4টা পার্টস আছে। স্প্রিংকে টান দিয়া বুলেটের মধ্যে একটা বাড়ি দেয়, একটা হাতুড়ি আছে চিকন, ওইটা বাড়ি দিলে বুলেটের ভিতর থেকে প্রথম অংশটা বাইরে ফায়ার হয়। সোজা জিনিস, কিনতে পারেন না, বানায় ফেলেন, কোনো বিষয় না এটা। কিন্তু আগে মন ঠিক করতে হবে, মন, যে আমি যুদ্ধ নয়, শান্তি চাই। ওই জাতের লোক আমি না, আমি জিহাদের মাধ্যমে শান্তি আনবো, আমি সেই জাতের লোক। ওই যে মনস্তাত্ত্বিকতা আগে ঠিক করেন। আমাদের তো মাইন্ডে সমস্যা, মাথা কিনে লয়ে গেছে বেঈমান কাফেররা। ওইখানে বেঈমানি আর কুফরির মাথার মধ্যে পোষিং করে দিছে। আমি রসুলের উম্মত, রসুল জিহাদ দ্বারা শান্তি আনতে পারেন নাই মদিনায়, সেই রসুলের উম্মত হইয়া রসুলের নাম দিয়া আল্লাহর নাম ভাঙায়া আমি বলতেছি যুদ্ধ নয়, শান্তি চাই। রসুল যুদ্ধ ছাড়া শান্তি আনতে পারেন নাই, আমি এনে ফেলবো? সুতরাং মাইন্ড ঠিক করা দরকার আগে। অস্ত্র কোনো ব্যাপারই না, এটা বেঈমান আমার কাছে বিক্রি করতে চায় না, আমি বানাইলাম। অসুবিধা আছে কোনো? মেধাকে বেঈমানের আছে, আমাদের নাই? ক্লাসিনকোভ, রাশিয়ার এক বিজ্ঞানী, হে জর্জ ক্লাসিনকোভ, হের নামে রাইফেলের নাম ক্লাসিনকোভ রাইফেল।
ইংলিশে বলে AK-47 রাইফেল। এটা হ্যাঁ বানাইছে, এর মেধা আছে, আমাদের মেধা নাই। তো একটা নকল করা লাগবে কেন? হ্যাঁ ব্যস্ত না, ঠিক আছে, তোরটা কিনবো না, আমি বানাবো। মেধা নাই আমাদের, কাজে লাগান না। কিন্তু ওই মেধা আগে তো মেধা ঠিক করতে হবে ভাই। মেধায় তো বেঈমানরা ঢুকায় তো যুদ্ধ ছাড়া শান্তি চাই। যুদ্ধ ছাড়া শান্তি হয়? মন ঠিক করেন, জিহাদ সহজ, ব্যবস্থাপনা সহজ, সব সহজ, কিন্তু আগে মন ঠিক করতে হবে। আগে মনের মধ্যে এটা আনতে হবে, আমার রব জিহাদ ছাড়া, রসুলরে যখন শান্তি আনতে দেন নাই, আমিও জিহাদ ছাড়া শান্তি আনতে পারবো না, যতই শান্তির স্লোগান দেই না কেন। সুতরাং জিহাদ যে কোনো মূল্যে আমাকে আনতেই হবে। ওইখানে আসেন, তাইলে খলিফাতুল্লাহ মাহদির সৈনিক হওয়ার সৌভাগ্য পাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ভূখণ্ডের মুসলমানদের মধ্য থেকে যারা গাজওয়ায়ে হিন্দের সৈনিক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম জাহান্নাম থেকে কেটে দিয়েছেন। পরিষ্কার হাদিস, ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। আর 5 মিনিট আলোচনা শেষ, আমাদের সময় লম্বা হয়ে গেছে। তো এই হাদিসে কি শিখলাম? আল্লাহ রসুল বলতেছেন, দুই দল, আমার উম্মতের দুই দলের নাম আল্লাহ নিজে জাহান্নাম থেকে কাটিয়ে দিয়েছেন। এরা জীবনে জাহান্নামে যাবে না। দুই দল শেষ জামানায় এসে, কারা কারা তারা? ইসাবাতুন তাগজুল হিন্দা, একদল হচ্ছে হিন্দুস্তানে খলিফাতুল্লাহ মাহদির সৈন্য হয়ে জিহাদ করবে। এই জিহাদ আসতেছে, অনেকে অপেক্ষা করে বলে এই জিহাদ নাকি চলে গেছে। কেউ কয় মোহাম্মদ বিন কাসিমের সময় চলে গেছে, এটা জীবনে আর আসবে না। মোহাম্মদ বিন কাসিমের সময় যদি চলে যায়, এই গাজওয়ায়ে হিন্দের ব্যাপারে অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, রসুল বলতেছিলেন, এই গাজওয়ায়ে হিন্দের মধ্যে যুদ্ধ ঘটবে, জিহাদ ঘটবে, বেঈমান কাফেরদেরকে হত্যা করে করে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভারত উপমহাদেশের মুজাহিদরা গাজওয়ায়ে হিন্দে যারা অংশ নেবে, তারা হিন্দু রাজাদেরকে মেরে মেরে, মুশরিক রাষ্ট্রপ্রধানদেরকে হত্যা করে, বেঁধে দড়ি দিয়া বাইন্ধা শামে খলিফাতুল্লাহ মাহদির কাছে নিয়ে হস্তান্তর করবে। মাহদি এই হিন্দুস্তানের রাজা, যারা হিন্দুস্তান কুফরি রাজত্ব করতো, এদেরকে আপনার হাতে ন্যস্ত করলাম, আর হিন্দুস্তানের রাজত্ব আপনার কাছে সমঝাই দিলাম। এবার গাজওয়ায়ে হিন্দের সৈনিকরা এটা করবে। এখন যারা বলে যে এই যুদ্ধ ওই মোহাম্মদ বিন কাসিমের সময় চলে গেছে, তাইলে এই পরের অংশটা মিলাইব কার সাথে? গাজওয়ায়ে হিন্দের বিজয়ী সৈনিকেরা হিন্দুস্তানের মুশরিক রাজাদেরকে ধরে ধরে বেঁধে বেঁধে উল্টে হেসড়ে নিয়ে শামে মাহদির কাছে ন্যস্ত করবে, যে এগুলো হচ্ছে হিন্দুস্তানের মুশরিক রাজা, যারা শত শত বছর ধরে ভারতবর্ষের মুসলমানদেরকে শোষণ করছে, নিপীড়ন করছে। এরা আপনার কাছে দিলাম, আর ভারতবর্ষের কর্তৃত্ব রাজত্ব আপনার হাতে সমঝাই দিলাম। গাজওয়ায়ে হিন্দের সৈনিকরা করবে এটা। তাহলে সেই গাজওয়ায়ে হিন্দ যদি ওই সময় চলে গিয়ে থাকে, তাহলে ওই সময় কি হবে? মাহদির সময় কি হবে? তাহলে এগুলো ভুল ব্যাখ্যা। কি ব্যাখ্যা ভাই? ভুল ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা হচ্ছে, কিয়ামতের আগে মাহদি যখন সারা পৃথিবীতে জিহাদ করবেন বহুজাতিক বাহিনী, কুফফার বাহিনীর সাথে, মুমিনদের একটা মাত্র বিশ্বযুদ্ধ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধের সময় মাহদির পক্ষ হয়ে যারা লড়বে, এদের একটা শক্তি এই হিন্দুস্তানে হচ্ছে গাজওয়ায়ে হিন্দের সৈনিকরা। আল্লাহ রসুল বলেন, এদের নাম জাহান্নাম থেকে কাটিয়ে দেওয়া হয়েছে, এদের কেউ জাহান্নামে যাবে না। আরেক দল, ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম ওই দিমাশকের সাদা মসজিদের মিনারে নামবেন, নাইমে এসে আত্মপ্রকাশ ঘটাইবেন। তখন ঈসা আলাইহিস সালামের সাথ ধরে মসজিদে আকসাকে কেন্দ্র করে ইহুদিবাদের যে আস্তানা গড়ে উঠেছে ফিলিস্তিনে, ইসরায়েল নাম দিয়া, ওই জায়গার প্রত্যেকটা ইহুদিকে কচুর কাটা করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবেন ঈসা আলাইহিস সালাম। সেই ঈসা আলাইহিস সালামের ওই জিহাদে, ইহুদি নিধন জিহাদে যে সমস্ত মুসলমানরা সাথে থাকবে, রাসূল বলতেছেন, এদের নাম আল্লাহ জাহান্নাম থেকে কেটে দিয়েছেন। ওই জিহাদের ব্যাপারে একটা হাদিস আসছে, হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। ঈসা আলাইহিস সালাম ইসরায়েলের ইহুদিদেরকে এমন ভাবে নিশ্চিহ্ন করবেন, হাদিসের বর্ণনা শুনলে আপনাদের মন প্রফুল্ল হয়ে যাবে। রাসূল বলেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইউকাতিলাল মুসলিমুন আল ইয়াহুদ, যতদিন পর্যন্ত না মুসলমানরা ইহুদিদেরকে পাইকারি হারে গণহত্যা করবে। মুসলমানরা ইহুদিদেরকে পাইকারি হারে গণহত্যা করার পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামত আল্লাহ আটকে রেখে দিবেন। এটা হতে হবে আগে, ইহুদি আগে জমিন থেকে নিশ্চিহ্ন হতে হবে, এরপরে কিয়ামত, এর আগে না। কখন ঘটবে এটা? আল্লাহ রাসূল বলেন, ফায়াকতুলুহুমুল মুসলিমুন, ঈসা আলাইহিস সালামের সাথে ওই এক প্লাটুন মুজাহিদ মুসলমানদের একদল সৈন্য ঈসা আলাইহিস সালামের সাথ ধরে সারা দুনিয়ার সব ইহুদিরা যে ইসরায়েল কেন্দ্র করে জম্ব, ওই জায়গাটায় গিয়ে এদেরকে সারাশি অভিযান চালাবেন, গণহত্যা চালাবেন। আল্লাহ রাসূল বলেন, হাত্তা ইয়াখতাবা আল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার, মুসলমানরা এদেরকে এমন ভাবে কচুকাটা করতে থাকবে যে মুসলমানদের তলোয়ারের খপ্পর থেকে, মুসলমানদের মাইর থেকে বাঁচার জন্য এরা লুকানোর জায়গা খুঁজবে। লুকাইতে লুকাইতে পাথরের আড়ালে লুকাবে, গাছের আড়ালে লুকাবে। ইয়াখতাবা আল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার, গাছের পিছনে লুকাবে ইহুদি, পাথরের পিছনে লুকাবে ইহুদি, মুসলমানদের মাইর থেকে বাঁচবার লেগে। আজকে সে ফিলিস্তিনে গণহত্যা করে দাপটগিরি দেখায় না?
ওই দিনের দাপট নিশ্চিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল বলেন গণহত্যা শিকার হবে একটা ইহুদি ঠিক বানিয়ে দিবে, ইহুদিদের লিডার দাজ্জাল সহ মারা পড়বে সব কয়টা। ওই কচু কাটার সময় এরা পাথর আর গাছের আড়ালে গিয়ে লুকাইব। এবার দেখেন অলৌকিক কর্মকাণ্ড। ফায়াকতুলুহুমুল মুসলিমুন হাত্তা ইয়াখতাবি আল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজার ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ তাআল হাযা ইয়াহুদিয়্যুন খালফি। তখন গাছ আর পাথর প্রত্যেকটা মুসলমান মুজাহিদদেরকে ডেকে ডেকে বলবে, এ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, এদিকে আসো, আমার পিছনে একটা ইহুদি লুকাইছে, মারো। গাছ আর পাথরের জবান খুলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই অভিশপ্ত জাতিকে জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য। গাছ আর পাথর ডেকে ডেকে ওই লোকগুলোকে বলবে, বুঝেন লোকগুলোর মাকবুলিয়ত কত। এদেরকে গাছ আর পাথর ডাকবে, আল্লাহর বান্দা এদিকে আসো, আমার পিছনে একটা ইহুদি লুকাইছে, মারো এটাকে। ইল্লাল গারকাত, একটা গাছ ডাকবে না, সেটা হচ্ছে গারকাদ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গাছটার নাম হচ্ছে গারকাদ। কি গাছ এটা? রাসূল বলেন ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, এটা ইহুদিদের অনুগত গাছ। এই গাছটা আল্লাহর জমিনে থাকে, আল্লাহর সৃষ্টি হয়েছে, কিন্তু এটা ইহুদিদেরকে আশ্রয় দিবে। এই গারকাদ গাছটা ইহুদিদেরকে আশ্রয় দিবে, ওইটা ডাকবে না। কিন্তু মনে মনে ভাবতেছেন তাই তো বাচ্চা গেল, জি না, গারকাদ দিয়ে ইহুদিদেরকে আশ্রয় দেবে, এটা আল্লাহ রাসূল বলছেন না, বলেন নাই? তো ঈসা আলাইহিস সালামের সাথে যারা দাজ্জাল সহ দাজ্জালের সাঙ্গপাঙ্গ প্রত্যেকটা ইহুদির জমিন থেকে নিশ্চিহ্ন করতে যাবে, এরা কি জানে না গারকাদ যে আশ্রয় দিবে? তাহলে গারকাদের ভিতরে গিয়ে লোকায় মানে ঢুকে মানে অনুসন্ধান করে খুঁজে বের করা লাগতো না, গারকাদ দেখলেই বুঝবে এটার তলে ইহুদি আছে, গাছ সহ শেষ। বুঝে আসছে ভাই? তাহলে শেষ জামানায় এসে আমরা পঞ্চম জামানায় অবস্থান করতেছি বর্তমানে। এতক্ষণের আলোচনা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের সামনে নবুয়ত নাই, খোলাফায়ে রাশিদিনের খেলাফত নাই, মুসলমানদের রাজত্ব রাজতন্ত্র যেটা ছিল তুরস্কের ইসলামী সালতানাত পর্যন্ত ওইটাও নাই, আর গণতন্ত্র আর অস্ত্রশক্তির মাধ্যমে জবরদস্তি করে ক্ষমতা দখল করার যে জামানা চলতেছে, এটা বিলুপ্তির পথে, কারণ আমেরিকা ভাগছে, এটা বিলুপ্তির পথে। এখন যেটা আসবে সেটা হচ্ছে মাহদির খেলাফত। সারা পৃথিবী জুড়ে খলিফাতুল্লাহ মাহদী আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করবেন, যেটা আল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়া বানাইছিলেন, বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার জমিন বানাইছি আমি খেলাফতের জন্য। সেই উদ্দেশ্য আল্লাহর বাস্তবায়িত হবে মাহদীর মাধ্যমে, পুরা জমিন আল্লাহর ইসলাম রাজত্ব করবে। সেই রাজত্বের জমানাটাই আমরা অগ্রভাগে অবস্থান করছি। সুতরাং আমাদের সবার এখন বর্তমান ইমানি দায়িত্ব হচ্ছে খলিফাতুল্লাহ মাহদীর সৈনিক হওয়ার জন্য জিহাদের ট্রেনিং নেওয়া, জিহাদের সম্পর্কে বোঝা, জিহাদের এলেম অর্জন করা, জিহাদের জন্য সংগঠিত হওয়া, জিহাদের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী শক্তি সংগ্রহ করা, জিহাদের প্রস্তুতি নেওয়া। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেই জিহাদের পক্ষে রেডি হওয়া, রাজি হওয়া, ট্রেনিং নেওয়া, ব্যবস্থাপনা নেওয়া, জিহাদের এলেম শিখা, জিহাদের জন্য সংঘবদ্ধ হওয়া বর্তমান জামানায় আমাদের সবচেয়ে বড় কাজ। সেই জিহাদটাকে কেউ যদি জঙ্গিপনার তকমা লাগাইতে আসছে, সর্বশেষ কথা হেরে সাইজ করে ফেলে দিবে, জায়গায় সাইজ সব মিললে পাকড়া করে দাজ্জাল দ্বারা তুই জিহাদ তোর বাপ নিয়ে আসছে রে, জিহাদ তোর দাদাই দিয়েছে, জিহাদ আমার রব দিয়েছে, তুই না করার কে? জিহাদ আমার পুরা পৃথিবীর মালিক, খালিক, পুরা পৃথিবীর সৃষ্টিকর্তা মালিক যিনি, তিনি জিহাদ নাজিল করেছেন, তার বান্দা আমরা জিহাদের কাজ করবো, তুই না করার কে? পারবেন এই ভূমিকা নিতে? তাইলে বেঈমানের ডিম ফুটা বাচ্চারা জিহাদের ব্যাপারে আর জঙ্গিবনা তকমালায় গোড়া সাহস পাবে না, নিজেরা বাংকারে লুকাবে। আর আমরা খলিফাতুল্লাহ মাহদীর সৈনিক হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবো। এতক্ষণ আমরা আল্লাহর কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে, পাঁচটা জামানার শেষ জামানায় আমরা এসে কি কি দায়িত্ব পালন করতে হবে এর সম্পর্কে যা বুঝলাম, ঈমান বিশুদ্ধ করা, আমল ঠিক করা এবং জিহাদের কাজ করা, এই সবগুলো বিষয়ে আল্লাহ ঠিকমতো বুঝার আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা